ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतरणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानंद माधवम। हरे कृष्ण। সবাইকে আজকের শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। So I hope all of you are doing very well. তো আজকে হচ্ছে আমরা ভগবদ গীতার চ্যাপ্টার 10 ডিসকাস করব, ঠিক আছে? বিভূতি যোগ, রাইট? তো আজকের এই চ্যাপ্টারটাকে আমরা টোটালি 4টা সেকশনে আমরা হচ্ছে দেখব, যে 4টা সেকশনে কিভাবে কৃষ্ণ কিভাবে অর্জুনকে মানে ভগবদ গীতার জ্ঞানটা আসছে ধীরে 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 আরো উৎকৃষ্ট তত্ত্বর দিকে যাচ্ছেন। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যেটা ডিসকাস করছিলাম যে চ্যাপ্টার 9 এবং 10 হচ্ছে ভগবদ গীতার সব থেকে মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ, তাই না? সো তারই মানে ধারাবাহিকতা আমরা দেখবো যে 10ম অধ্যায়ে, এবং এখানে আমরা 4টা সেকশন যেটা বললাম, তো এখানে সেকশন 1 টু 3 মানে শ্লোক নম্বর 1 টু 3 সেকশন নিয়ে এখানে হচ্ছে কি মোস্ট সুপিরিয়র নলেজ। হ্যাঁ, এটা আমরা দেখবো, কৃষ্ণ বলছেন মোস্ট সুপিরিয়র নলেজ। তারপরে সেকশন বি হচ্ছে শ্লোক নম্বর 4 টু 11, যে হাউ কৃষ্ণ ইজ সোর্স অফ অল কোয়ালিটিস, মানে কিভাবে কৃষ্ণ সমস্ত সমস্ত যে গুণগুলি সেগুলো কিভাবে কৃষ্ণ থেকে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে সেকশন সি হলো 12 টু 18, সেটা হচ্ছে অর্জুনাস রিঅ্যাকসেপ্টেন্স অ্যাবাউট কৃষ্ণাস সুপ্রিম অপুলেন্স। যে অর্জুন কৃষ্ণকে ভগবান হিসেবে আবার পুনরায় আর কি মানে আরো রিকনফার্ম করেন আর কি, ঠিক আছে? এবং এবং হচ্ছে কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণের যেই যোগেশ্বর্য বা কৃষ্ণের যে বিভূতি সেই সম্বন্ধে জানার জন্য। বাই দ্য ওয়ে, এখানে যেটা বললাম যে অল কোয়ালিটি, মানে কৃষ্ণের আসলে মানে চিন্ময় ধামে যে কোয়ালিটি সেগুলো সবগুলো চিন্ময়, কিন্তু আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি কিরকম মনে হয়, আমরা অনেকগুলোকে খারাপ বা ভালো হিসেবে দেখি। কেন? এটা হচ্ছে গুণের প্রভাবে। বাট যেহেতু চিন্ময় ধাম হচ্ছে গুণের ঊর্ধ্বে, সেজন্য ভগবত ধামের সমস্ত গুণাবলী হচ্ছে কিরকম? চিন্ময়, এবং সমস্ত গুণাবলী হচ্ছে পারফেক্ট। কিন্তু যেহেতু যেহেতু জড়জগৎ হচ্ছে ভগবত ধামের বিকৃত প্রতিফলন, সেই জন্য এখানে হচ্ছে যে কিছু কিছু জিনিসকে ভালো মনে হয়, কিছু জিনিস খারাপ মনে হয়, সেটা আমরা ক্লাসে ডিসকাস করে দেখবো, ঠিক আছে? এবং লাস্টের সেকশনটা হচ্ছে কিভাবে আমরা মানে কৃষ্ণের যে অসীম বিভূতি তার কিছু কিছু এক্সাম্পল আমরা দেখবো, বা এটাকে আমরা বলতে পারি যে কিভাবে ভগবানকে, এই যে বলছিলাম বিশ্বরূপের কথা, বা কিভাবে হচ্ছে ভগবানকে যে কোনো মানে সর্বোচ্চ দর্শন করা যায়, ভগবানকে সর্বোচ্চ দর্শন করা যায়, সেটা দেখবো, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই যদি লেখা হয়ে যায় তাহলে আমি সামনের ইয়েতে আগাবো আর কি। সবার কি লেখা কমপ্লিট? ওকে, লেখা হয়ে গেলে তাহলে আমি নেক্সট আমি ভগবত গীতায় চলে যাই। ওকে,
সো বিভূতি যোগ মানে হচ্ছে কি ভগবানের যোগেশ্বর্য বা ভগবানের মিস্টিক অপুলেন্স, বা যদি বলি যে ভগবানের যেই শক্তি, হ্যাঁ এরকম আর কি, যে ভগবানের শক্তি বা হচ্ছে ভগবানের প্রকাশ। তো আমরা তাহলে দেখি প্রথম শ্লোকে কি বলছেন কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ, সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। হুম যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। এখানে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কি, যে আসলে ভগবত গীতা যদি বলি, নবম অধ্যায় ভগবত গীতা শেষ। হুম কারণ এখন কৃষ্ণ কি বলছেন, অর্জুন তুমি আবারও শ্রবণ করো। ঠিক আছে, অর্জুন তুমি আবারও শ্রবণ করো, এবং এটা হচ্ছে আরো বেশি উৎকৃষ্ট তত্ত্ব। সেটা কিরকম, মানে উৎকৃষ্ট তত্ত্ব বলতে বোঝাচ্ছে যে ওই পূর্বের সিকোয়েন্স অনুসারে অনুসারে আরো ডিটেইলস কৃষ্ণকে, মানে কৃষ্ণ অর্জুনকে বলছেন। বাই দ্য ওয়ে, আমরা নবম অধ্যায়ে নবম অধ্যায়ে আমরা কোন কোন জিনিসগুলো ডিসকাস করছিলাম মনে আছে? প্রথমে আমরা দেখছিলাম যে ইম্পর্টেন্স অফ হিয়ারিং অ্যাবাউট কৃষ্ণ এবং হিয়ারিং ফ্রম কৃষ্ণ, রাইট? তারপর আমরা দেখছিলাম যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যে আসলে কেন মানে ভগবানের অনেক কার্যকলাপ আমরা বুঝতে পারি না, বা আমরা কেন, সমস্ত মুনি ঋষিরা দেবতারা তো বুঝতে পারে না। কারণ কারণ হচ্ছে যেটা আসলে কৃষ্ণ একই সাথে আছেন, আবার একই সাথে সেখানে নাই। সো এটা একটা অচিন্ত্য ভেদাভেদ, আমরা এটা এটা নিয়ে গত ক্লাসে বলছিলাম। তারপর দেখছিলাম যে কেন মানুষজন ভগবানের প্রতি শরণাগত হয় না, এবং আমরা আরো দেখছিলাম যে এই যে মানে জ্ঞানটা সমস্ত বিদ্যার রাজা, এবং এটা হচ্ছে এটা হ্যাপিলি পারফর্ম। তারপরেও মানুষজন যেহেতু যেহেতু এটা হ্যাপিলি পারফর্ম, তো সবারই তো এটা করা উচিত, কারণ সবাই তো সুখ চায়, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। কিন্তু কেন এটা কেন হচ্ছে, কেন কেন সারেন্ডার করে না? কারণ হচ্ছে তাদের মধ্যে ফেইথের অভাব আছে, অশ্রদ্ধা ধারণা, তাই না? তাই তো। তারপরে আমাদের কি ছিল, তারপরে সেকশনটা কি ছিল, মানে কে বলতে পারবে? মনে আছে গত ক্লাসে লাস্টের সেকশনটা কি ছিল? হুম Glories of worshipping Krishna. গ্লোরিস অফ ওয়ার্শিপিং কৃষ্ণ, যে ভগবানকে মানে আরাধনা করলে কি কি আমরা বেনিফিট পাই, তাই তো? বা বেনিফিট বলতে হচ্ছে যে এটা আমাদের জন্যই, তাই না? এটা কি শেষ ছিল নাকি আরো কিছু বাকি ছিল লাস্টেরটা? এটাই শেষ ছিল। এটাই এটাই শেষ শেষ ছিল। ছিল। ওকে, গ্রেট। তারপর সেখানে কৃষ্ণ বলছিলেন যে মজ্জাজি, আহ এরকম ছিল যে মনমনা ভব মদ ভক্ত মজ্জা যেমন নমস্কার, যে কৃষ্ণ এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভগবদ্গীতার একেবারে মোস্ট কনফিডেন্সিয়াল যেটা ছিল। ঠিক আছে, ভগবান হচ্ছে আমার ভক্ত হও। তো আজকে হচ্ছে ওইটারই সিকোয়েন্স, ওইটারই ধারাবাহিকতায় আমরা দেখবো। এবং ওইখানে নবম অধ্যায়ে আরো কৃষ্ণ বলছিলেন যে যদি কোনো দুরাচারী ব্যক্তি ভক্ত হয়, যদি যদি ভগবতী করে, তাকেও সাধু বলে গ্রহণ করা উচিত। কেন? কারণ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎ সৎ শান্তি মৃগচ্ছতি, যে অতি অল্প সময়ের মধ্যেই সেই যে দুরাচারী ব্যক্তি বা অসাধু ব্যক্তি, তার হৃদয় কি হবে, শুদ্ধ হবে। হুম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কৃষ্ণ কনফার্ম করছেন এভাবে, তাই না? এবং কৃষ্ণ বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তাই তো? ওকে, সো এখন আমরা দেখবো কৃষ্ণ বলছেন যে হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। তার মানে ভগবদ্গীতা আসলে নবম অধ্যায়ে মানে মোটামুটি বেসিক আইডিয়া শেষ, প্লাস মোটামুটি সবকিছু শেষ ভগবদ্গীতার মধ্যে। কিন্তু আমরা এখন দেখবো কৃষ্ণ হচ্ছে অর্জুনের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য। কারণ দেখা যায় কি, প্রত্যেক ধর্মেই বলা আছে, কি বলা আছে? গড ইজ গ্রেট, ভগবান হচ্ছেন মহান। কিন্তু যদি প্রশ্ন করে কিরকম মহান, তার কিছু এক্সাম্পল দে কান্ট সে, ঠিক কিনা? সবাই বলে ভগবান মহান, হ্যাঁ ভগবান এরকম অচিন্ত্য শক্তির অধিকারী, কিন্তু কিভাবে, হাউ ক্যান ইউ এক্সপ্লেন? ইউ উইল নট ফাইন্ড অ্যান্সার। সেই জন্য ভগবান কি করছেন, এখন আরো ওই পূর্বের কথাগুলোকে আরো এক্সপ্লেন করছেন ডিটেইলস ভাবে। সেই জন্য হচ্ছে উৎকৃষ্ট তত্ত্ব তোমার মানে কি বলছেন, পুনরায় শ্রবণ করে, এবং এটা আরো বেশি, যেহেতু তুমি কৃষ্ণ কি বলছেন, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব এখন বলছি। তার থেকেও সুপিরিয়ার সুপিরিয়ার নলেজ, তাই? ওকে, ওকে, গ্রেট। তো এখানে আমরা একটু দেখি তাৎপর্য প্রভুপাদ কি বলছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। হুম ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। হুম যারা যথার্থভাবে কৃষ্ণ ভবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম।
অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। হ্যাঁ, ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। তার মানে ভগবানের যেমন এরকম ভাবে যদি বলি যে জড়জাগতিক কোনো একটা বিষয় মানে কেউ চিন্তা করেন, হ্যাঁ, যে একটা মুভি যদি কেউ 10 বার দেখে, পরে কি আর মুভিটা দেখতে ইচ্ছা করবে কারো? ইচ্ছা করবে? একটা মুভি সর্বোচ্চ কয়বার দেখা যায়? কয়বার দেখা যায়? 10 বার, 15 বার। এরপরে মনে হবে যে দূর, এই মুভি দেখে আর কি হবে, মানে বিরক্তিকর ভাব চলে আসে। কিন্তু আমরা যারা হরেকৃষ্ণ মঞ্চ জব করি, এমন কি কখনো হয় যে না আমি আর জব করতে চাই না? আমার প্রতিদিনই জব করি, 16 মালা করে অ্যাটলিস্ট, তাই তো? আমরা প্রতিদিনই জব করি। তো মানে সেই জন্য বলা হয়েছে কি, ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। হুম, বুঝতে পারছি? মানে তত বৃদ্ধি হয়, ভক্তি বৃদ্ধি হয়। বুঝতে পারছি? বিরক্তি হয় না, তাই না? তো সেই জন্য হচ্ছে কৃষ্ণ বলছেন কি, ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়, তাই তো? আচ্ছা, ওকে। তারপরে শ্লোকটা দেখি আমরা। কৃষ্ণ বলছেন, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। হ্যাঁ, তো মানে আমরা দেখছিলাম মানে আগের অধ্যায়ে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। সেখানে মানে দেবতারা কিংবা মহর্ষিরা তারাও পর্যন্ত ভগবানকে জানতে পারে না। হুম, কারণ কি? কারণটা হচ্ছে কি, কারণ ভগবান তো তাদেরও হচ্ছে সৃষ্টির কারণ, তো তারা কিভাবে জানবে? হুম, তাহলে আমাদের আর কি কথা? এরকম দেখবেন আমাদের আমাদের এই সমাজ ব্যবস্থায় অনেকেই আছে, তারা ভগবান সম্বন্ধে না জেনে তারা অনেক উল্টাপাল্টা কথা বলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কি তাদের কথা শ্রবণ করা উচিত? একটা জিনিস সম্বন্ধে যদি কেউ না জানে, মানে আমাদেরকে তার কথা শ্রবণ করা উচিত? অবশ্যই না। আমি যদি একটা জিনিস সম্বন্ধে না জানি, এখন এখন যদি আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন কেউ ইলেকট্রিক্যালে পড়ে, কেউ হচ্ছে ইলেকট্রিক্যালে, সে হচ্ছে পড়াশোনা করতেছে। এখন তাকে যদি ইকোনমিক্স এর একজন আইসা যদি তাকে ইলেকট্রিক্যাল বুঝায়, তাহলে তার কথা কেউ শুনবে? শুনবে? তার কথা শোনা উচিত। কারণ হচ্ছে ইকোনমিক্স পড়ে সে ইলেকট্রিক্যালে কি বুঝবে? একইভাবে আমাদের এই আমাদের আমাদের এই আশেপাশে এরকম অনেকে আছে যারা ভগবান সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই, বাট তারা ভগবান সম্বন্ধে বলে ভগবান টগবান কিছু নাই এসব। হ্যাঁ, তো এখন মানে তাদের কাছে শোনা মানে কিরকম, যে ইকোনমিক্স ইলেকট্রিক্যালে পড়ে পড়ে ইকোনমিক্স এর কথা, ইকোনমিক্স এর কাছ থেকে, ইকোনমিক্স এর কোনো মানুষের কাছ থেকে ইলেকট্রিক্যালের কথা শোনার মানে শ্রবণ করার মতো, শোনার মতো। সুতরাং এই সমস্ত মূর্খদের কথা কখনোই আমাদের শ্রবণ করা উচিত না। সেজন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হয় ভগবানের শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে। যেটা আমরা বলছি, শিল প্রভুপাদ আমাদেরকে এত সুন্দর করে এবং এবং আচার্যবর্গরা আমাদেরকে এত সুন্দর করে বোঝাচ্ছেন। তো ওনাদের কাছে মানে ওনাদের কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত। নাহলে কি হবে? নাহলে আমরা আমরা বিভ্রান্ত হয়ে যাব। হুম, এবং কৃষ্ণ এখানে বলছেন যে দেবতারা পর্যন্ত আমার কথা জানতে পারে না, সেজেস মুনিরা পর্যন্ত আমার কথা জানতে পারে না, তাহলে আর এই মানুষের কি কথা? সুতরাং আমাদেরকে সাবধান হওয়া উচিত, তাই তো? যে আমরা কার সাথে ভগবানের কথা ডিসকাস করবো এবং কার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে কৃষ্ণ কি বলছেন, যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। দেখেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কৃষ্ণ কি বলছেন, আমি হচ্ছেন জন্মরহিত, এটা আমরা মোটামুটি জানি একটু একটু। এখন দেখেন ব্রহ্মাও কিন্তু, মানে ব্রহ্মার এক নাম হচ্ছে অজ। ব্রহ্মা যে আছেন, তার একটা নাম কি? অজ। অজ মানে কি? অ মানে না, আর জ মানে জন্ম। তার মানে যার জন্ম নাই, জন্মরহিত, মানে স্বয়ম্ভু, মানে বলে না স্বয়ম্ভু, স্বয়ম্ভু ব্রহ্মা। এখন দেখা যাচ্ছে কি, ঠিক আছে হয়তো, ঠিক আছে মানে ব্রহ্মা হচ্ছেন অজ, কিন্তু ব্রহ্মা কিন্তু অনাদি নন। কিন্তু ব্রহ্মা কিন্তু অনাদি নন, কারণ মানে ব্রহ্মার আগেও কেউ আছেন। ঠিক আছে? আবার ঠিক আছে ব্রহ্মার আগে, এখন ঠিক আছে তাহলে বুঝলাম যে ব্রহ্মা হচ্ছেন কি, ব্রহ্মা হচ্ছেন অজ কিন্তু অনাদি নন। আবার দেখা যাচ্ছে যারা যারা হচ্ছে যারা মহর্ষি, হ্যাঁ, তারা তো জানেন তারা চিন্ময় আত্মা। আর আত্মার কোনো আদি আছে? আত্মা তো অনাদি। কিন্তু আত্মা অনাদি হইলেও, বা ওই মহর্ষিরা অনাদি হইলেও, তারা কি সর্বলোকের মহেশ্বর? না। বুঝতে পারছি যে ব্রহ্মা, ঠিক আছে মানছি ব্রহ্মা অজ, কিন্তু ব্রহ্মা তো অনাদি না। ঠিক আছে, সেজেসরা অজ, অনাদি, কিন্তু তারা তো সর্বলোকের মহেশ্বর না। তাহলে সেক্ষেত্রে সর্বলোকের মহেশ্বর কে? পরমেশ্বর ভগবান। বুঝতে পারছি কিভাবে সিকোয়েন্সিয়াল আসতেছে? হ্যাঁ, গ্রেট। তো এটা ছিল আমাদের সেকশন
সেকশন 1 ছিল, তাই তো? সেকশন এ ছিল। ওকে, সেকশন বিটা কি ছিল, কে বলতে পারবে? সেকশন বিটা কি ছিল? Krishna is the source of all qualities. কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে সমস্ত গুণের উৎস, তাই তো? আচ্ছা, তো আমরা একটু দেখি তাৎপর্য একটা বিষয় আমরা পড়ার চেষ্টা করি একটু। শ্লোক নাম্বার 3 এর দেখি কি আছে একটু। হ্যাঁ, যেমন দেখি আমরা আমরা শ্লোক নাম্বার 3 টা একটু তাৎপর্য দেখি। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত। তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না, তাই না? জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা তা কম বেশি মনোধর্ম প্রসূত অলি কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছুই নাই। মানে ভগবানের ভগবানের ব্যতিরিকে যত কিছু আছে সেগুলো সবকিছু অশুভ। কেন বলা হচ্ছে অশুভ? কারণ সেগুলো আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত হতে সাহায্য করে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা শ্লোক 4-5টা দেখি একটু। এটার অনুবাদটা আমরা পড়ি যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত গুণাবলীর উৎস। শুধু সমস্ত গুণ না, কৃষ্ণ সমস্ত কিছুর উৎস। হুম? কি বলছেন এখানে? বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয়, হ্যাঁ, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়। হুম? সমস্ত গুণাবলী কৃষ্ণ থেকে উৎপন্ন হয়। এখন এটা একটু অনেক সময় একটু বোঝা অসুবিধা, যেমন ভয় কিভাবে কৃষ্ণ থেকে উৎপন্ন হতে পারে? হ্যাঁ, সেটা আমরা একটু মানে এই সবগুলি আসলে কৃষ্ণ কি বলছেন, আমি যেটা প্রথমে দিয়ে বলছিলাম যে এই যে যে যেমন চিন্ময় জগতে কৃষ্ণ, দেখেন কৃষ্ণ হচ্ছেন কি, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। কে না জানে কৃষ্ণ হচ্ছেন মাখন চোর? তো কৃষ্ণ মাখন চোর হওয়া সত্ত্বেও সবাই কৃষ্ণকে পূজা করে, নাকি সবাই কৃষ্ণকে, মানে সবাই হচ্ছে কৃষ্ণকে ভগবত অস্বীকার করে, কি করে? ভগবানকে পূজা করে। আরো বরং গোপীরা আরো খুশি হয় যে কৃষ্ণ কেন আমাদের থেকে চুরি করে না। কিন্তু চিন্তা করেন এই জড়জগতে যদি কেউ চুরি করে, তাকে তাকে মানুষ কি করবে? তাকে মানুষ পূজা করবে? তাকে আরাধনা করবে? করবে? তাকে ধরতে বলে কি করবে? ধরতে বলে তাকে ধরে পিটাবে। বুঝতে পারছি যে চিন্ময় জগতে যেটা চিন্ময়, হ্যাঁ, সেটাই জড়জগতে এটা বিকৃত প্রতিফলন হয় অনেক সময়। বুঝতে পারছি? সেই জন্য চিন্ময় জগতে যেই জিনিসগুলো প্রকাশিত হয় সেগুলো হচ্ছে ওয়ার্শিপেবল। আর এই জড়জগতে সেটা কি? ওই একই জিনিস কিন্তু উল্টা। যেমন যেমন হচ্ছে গাছের, যদি বলি যে নদীর পাড়ে যদি একটা গাছ থাকে, তার যদি, যেমন যদি বলি যে আম গাছ থাকে, আম গাছে আম আছে, আমটা যদি যদি এরকম নদীর জলে ছায়া পড়লে কি আমটা কি উল্টা হয়ে যায় না? হ্যাঁ, মানে যেভাবে ডাঙায় আছে তার থেকে উল্টা হয়ে যাবে। একই রকম ভাবে এই জড়জগতে যেই এগুলো হচ্ছে সব বিকৃত প্রতিফলন। সুতরাং প্রকৃত আনন্দ কোথায়? প্রকৃত জিনিস কোথায়? ভগবত ধামে। যেমন মায়াবাদীরা বলে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াবাদীরা বলে এই জড়জগৎ সব মিথ্যা। আসলে জড়জগৎ মিথ্যা না, জড়জগৎ হচ্ছে অনিত্য। জড়জগৎটা অস্থায়ী। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। আমরা একটু ভয়টা দেখি আসলে ভয়ের বিষয়ে কৃষ্ণ কি বলছেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণ ভাবনাময় ভক্ত। আচ্ছা, তার আগে আমরা দেখি ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। হুম? আত্মার জন্ম হয় না সেটা আমরা জানি, মৃত্যু হয় না, সেই কথা ভগবত গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম ও মৃত্যু জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতেই কেবল সম্বন্ধযুক্ত। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। ভয় কেন আসে? টেনশন। টেনশনটা হচ্ছে ফিউচার সম্বন্ধে, বা ওয়ারি, অ্যাংশাসনেস। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। হুম? তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। বুঝতে পারছি, ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল অত্যন্ত, তাই না? আচ্ছা, গ্রেট। অন্যরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কারণ তারা জানে না কি হবে। হ্যাঁ, পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি কি আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় তারা কালাতিপাত করে। এটা খুব সুন্দর একটা পয়েন্ট যে যেহেতু ভগবানের ভক্ত জানেন যে তার ভবিষ্যৎ অনেক, মানে কি বলা যেতে পারে, যে ভগবত সঙ্গে সে আছেন, তারপরে সে ভগবান তাকে সুরক্ষা প্রদান করবেন। তো এরকম যদি কেউ থাকে, সে কি হবে, তার কি ভয় থাকবে? যেমন আপনি চিন্তা করেন একজনের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে এবং সে যে জানে যে পাশ করার সাথে সাথে সে একটা ভালো চাকরি পাবে, তাকে হচ্ছে
তাকে হচ্ছে যে ওয়েলদি ব্যক্তি আছে সেই সেই দেশে, সে তাকে টেক কেয়ার করে, তখন তখন তার কি আর চাকরি নিয়ে কোনো টেনশন থাকবে? থাকবে? সে থাকবে টেনশনলেস। আর যার মধ্যে এরকম যে জানে না কি হবে, তার ক্ষেত্রে টেনশন, চাকরি কি পাবো নাকি পাবো না, লাইফে কি হবে। সেজন্য ভক্তরা হচ্ছে নির্ভীক। কেন? কারণ কারণ ভক্তরা জানেন যে ভগবান কৃষ্ণ তাদেরকে সমস্ত অবস্থায় সুরক্ষা প্রদান করবেন। সেজন্য ইফ ইউ ওয়ান্ট টু বিকাম ফিয়ারলেস, হোয়াট ইজ দ্য ওয়ে টু বিকাম ডিভোটি অফ কৃষ্ণ? বুঝতে পারছি? আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো। এটা হচ্ছে ফিয়ারলেস অর থিওরি। হোয়াট ইজ দ্য থিওরি অফ বিকামিং ফিয়ারলেস? টু বিকাম এ ডিভোটি অফ কৃষ্ণ। মায়াতে মোহাচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড়দেহটি নয়, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের, পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ। তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং সর্বতোভাবে ভয় থেকে মুক্ত। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয় অর্থাৎ ভয় শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত। এবং এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, এটা শুধুমাত্র থিওরিটিক্যাল না। যে ভক্তরা হচ্ছেন ভয় শূন্য, কারণ তারা জানেন সমস্ত অবস্থায় কৃষ্ণ তাদেরকে রক্ষা করবেন, তাই না? ওকে, গ্রেট। আমরা তারপরে, এটা অনেক লম্বা পার্ট আছে, এটা আপনার বাসায় পড়বেন, খুবই চমৎকার পার্ট, যে কিভাবে সমস্ত গুণগুলো ভগবানের থেকে আসছে সেগুলো। হ্যাঁ, তো তারপরে শ্লোকটা হচ্ছে কি, সপ্তম মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হাতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। এখানে কৃষ্ণ বলতেছেন যে আসলে এই যে যে আপনার টোটালি 25 জন হয়, দেখেন 25 জন না? হ্যাঁ, সেটা হচ্ছে কি যে 14 মনু, 14 জন মনু, তারপরে 7 জন হচ্ছেন মহর্ষি, তাহলে 21 হলো। আর তার পূর্বে হচ্ছেন কি সনকাদি, মানে সনক, সনদ, সনন্দ, সনাতন। এই যে যে 25 জন, এই 25 জন থেকে আসলে সমস্ত প্রজা যারা তার উৎপত্তি হয়েছে। তো সেটা হচ্ছে, এবং এবং এই সমস্ত কিছু কৃষ্ণ থেকে হয়েছেন, কৃষ্ণ থেকে উৎপত্তি হয়েছেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু জেনে কি লাভ, এত কিছু জেনে কি হবে? আমরা যদি জানি যে কৃষ্ণ এত কিছু, তাহলে আমাদের কি লাভ হবে? হ্যাঁ, যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে ভক্তিযোগে যুক্ত হন। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এগুলো আসলে জানার উদ্দেশ্য কি? ভগবানের ভক্তি, মানে ভগবানের ভক্ত হওয়া। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, সব মনোযোগ দিয়ে শুনি। ধরলাম কারোর সাথে, ধর আপনার কারো বন্ধু, কারো আপনার ধর কেউ আপনার খুব ভালো বন্ধু, হ্যাঁ, বা বান্ধবী, খুবই ভালো সম্পর্ক, আপনি তার সম্বন্ধে মোটামুটি অত ভালো আইডিয়া নাই, বন্ধুত্ব হয়ে গেছে। এখন কি হলো, কিছুদিন পর আপনি জানতে পারলেন যে আপনার ওই বন্ধু বা বান্ধবী, সে সে হচ্ছে সমস্ত, সে এত ক্ষমতা সম্পন্ন এবং তার এত ধন সম্পদ, এত বিত্তশালী। এতে কি হবে? আপনার বন্ধুত্ব, তার প্রতি শ্রদ্ধা বাড়বে না কমবে? হ্যাঁ, মনে হবে ও আমার বন্ধু এত ভালো, আমার বন্ধু এত উদার, এত এত ধন সম্পদের মালিক, এত ক্ষমতাশালী, এটা এটা চিন্তা করলে আরো ভালো লাগবে, তাই না? তাই তো? সো এই যে আমরা ভক্তি করতেছি, আমরা যখন জানবো যে ও আচ্ছা কৃষ্ণ যে সমস্ত কিছুর মালিক, তখন তার প্রতি ভক্তি কি হবে? আরো কি হবে? আরো কি হবে? বাড়বে না কমবে? আরো বেশি বাড়বে। যে আচ্ছা হ্যাঁ, আমরা যাকে উপাসনা করি তিনি হচ্ছেন সমস্ত কিছুর অধীশ্বর। সেজন্য কৃষ্ণ বলছেন কি, যিনি আমার এই বিভূতি ও যোগ যথাযথরূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হন। হ্যাঁ, আমি ভগবানের সঙ্গে জানার উদ্দেশ্য কি? ভগবানের সাথে ভক্তিযোগে যুক্ত হওয়া। তাহলে বোঝা যাচ্ছে ভগবত গীতাটা পুরোটাই কিন্তু ভক্তি নিয়ে কথা বলা হয়েছে। ভক্তি, ভক্তি ছাড়া আর কোনো উপায় নাই। এবারে এই যে দশম অধ্যায়ের 8ম থেকে 12, মানে 8 to 11, কয়টা হলো? 8, 9, 10, 11, এই 4টা শ্লোককে বলা হয় ভগবত গীতার, মানে যদি বলি যে এটাকে বলা হয় চতুর্শ্লোকী ভগবত গীতা। ভগবত গীতাকে এই 4টা শ্লোক দ্বারা সামারাইজ করা যায়, এটাকে বলা হয় চতুর্শ্লোকী।
চতুর্শ্লোকী ভগবদ গীতা 10.8 to 10.11। ওকে, সেটা আমরা একটু এখন দেখি যে এটা 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 হচ্ছে ভগবদ গীতার এই 4টা শ্লোক এক্সপ্লেইনস এভরিথিং, লাইক দ্য জিস্ট অফ ভগবদ গীতা। ওকে, সবাই ভালো করে শুনিতে হলে। ওকে, শ্লোক নাম্বার 8। তো কিভাবে পড়তে হয় মনে আছে? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হ্যাঁ, ঠিক আছে। কি বলছেন কৃষ্ণ এখানে? আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর অধীশ্বর, হ্যাঁ তাই তো, এবং সমস্ত কিছু ভগবান থেকে আসছে, তাই তো। তো এই প্রসঙ্গে যদি বলি যে এটা এটা আসলে বোঝাটা এত সহজ না। যেমন আমরা যদি বলি ব্রহ্মার কথা, যদি বলি ব্রহ্মা স্বয়ং পর্যন্ত কি হয়ে গেছেন, তিনি বিউইল্ডার্ড হয়ে গেছেন। হ্যাঁ, ব্রহ্মা পর্যন্ত উনি বুঝতে পারছেন না যে আসলে মানে উনি মনে করছেন কৃষ্ণ হচ্ছে একজন জাদুকর। বৃন্দাবনে যখন কৃষ্ণ হচ্ছে অগাসুরকে বধ করেন, তখন ব্রহ্মা আকাশ থেকে দেখতেছিলেন যে ও মনে করছেন যে একটা বালক, অতএব দেখি কিভাবে বালককে শায়েস্তা করা যায় বা পরীক্ষা করে দেখতে যাচ্ছিলেন। কিন্তু কি হলো, পরে ব্রহ্মা নিজেই কুপঘাত হয়ে গেলেন। হ্যাঁ, এটাকে বলে ব্রহ্মা বিমোহন লীলা আর কি, ঠিক আছে। যাই হোক, সো কৃষ্ণকে জানা এত সহজ না। তো সেটা কিভাবে জানা যায়? সেটা জানা যায় হচ্ছে সেটা জানা যায় কিভাবে? সেটা হচ্ছে জানা যায় ভক্তির মাধ্যমে। এবং সে ভক্তিটা পাওয়া যায় কিভাবে? সে ভক্তিটা পাওয়া যায় কিভাবে? সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, এই যে যে এই যে যে মানে এই যে যে ভগবান সম্বন্ধে যে ভক্তি, এটা এত সহজ না। এটা কিভাবে পাওয়া যায়? এটা ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান, এই ব্রহ্মাণ্ডে কতগুলো জীব আছে, কতগুলো জীব আছে, কোটি কোটি, অসংখ্য অনন্ত কোটি জীব আছে। তার মধ্যে সবাই কিন্তু কৃষ্ণ ভক্তি করতে পারে না। বলছে যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, যদি কেউ খুব ফরচুনেট হয়, তাহলে সেই কেবলমাত্র কি হইতে পারে, গুরু কৃষ্ণ প্রসাদে, গুরু এবং কৃষ্ণের অনুগ্রহে সে কি হবে, সে এই ভক্তিলতার বীজ পেতে পারে। সেজন্য সেটা কি, সেজন্য কৃষ্ণ বলছেন যে সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তো এটা আমরা দেখলাম, রাইট? আচ্ছা, এই যেমন যেমন হচ্ছে এখানে একটা এরকম অনেকেই জিজ্ঞেস করে যে অনেকে ধারণা হচ্ছে শিব হচ্ছেন, এরকম অনেক শিব ভক্ত যারা থাকে তারা মনে করে শিব হচ্ছেন পরমেশ্বর। কিন্তু এইখানে এইখানে দেখেন, এখানে মানে বেদেও বলা আছে যে শিব হচ্ছে ভগবানের ভ্রুযুগল থেকে সৃষ্ট। যেমন এখানে দেখেন মহাউপনিষদে কি বলা আছে, তারপর আমরা দেখি হ্যাঁ, মহাউপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। সো এরকম এই প্রসঙ্গে সমস্ত দেবদেবতা সবার হচ্ছে কি, সবার উৎপত্তি ভগবানের থেকে। সেজন্য কৃষ্ণ বলছেন যে অহম সর্বস্ব প্রভাব, সমস্ত কিছু আমার প্রভাবে উৎপন্ন হয়। তারপরে সে চতুর্শ্লোকের দ্বিতীয় শ্লোকটা কি, এখন এখন একজন ভক্ত সে ঠিক আছে, আমরা আমরা মানে একজন ভক্ত সে জানলো যে ঠিক আছে ভগবান সমস্ত কিছু উৎস, তাহলে এখন এখন ভক্তের কর্তব্য কি? একজন ভক্ত সে কি করে, সেই প্রসঙ্গে কৃষ্ণ কি বলছেন? শ্লোকটা খুবই সুন্দর। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথান্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণ রূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। বুঝতে পারছি যে তারা কি করে, তাদের তাদের কাজ কি? তারা হচ্ছেন কি, তারা পরস্পরের মধ্যে ভগবানের কথা আলোচনা করেন। ভগবানের কথা আলোচনা করে কেন, এবং এর ফলে কি হয়? এর ফলে তারা পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। তাহলে আনন্দ পাওয়ার উপায়টা বুঝতে পারছি, কিভাবে আনন্দ পেতে হয়? আমরা কি করি আনন্দ পাওয়ার জন্য? কি করি আমরা আনন্দ পাওয়ার জন্য? বিভিন্ন ভাবে দেখি যে অনেকে চেষ্টা করে বিভিন্ন ভাবে, কেউ কেউ হচ্ছে কেউ মুভি দেখতে যায়, কেউ বন্ধু বান্ধবের সাথে উল্টা পাল্টা গল্প, গাল গল্প এগুলো চলতে থাকে। বিভিন্ন ধরনের ওয়ে আছে, কেউ ড্রিঙ্ক করে। হ্যাঁ, কিন্তু কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে ভগবান আনন্দ পাওয়ার উপায়টা কি?
পরস্পরের মধ্যে আলোচনা করে তারা হচ্ছে পরম সন্তোষ লাভ করে। সেটা হচ্ছে কৃষ্ণ ডেফিনিশন। আর কৃষ্ণ হচ্ছেন কি? কৃষ্ণ তো সাক্ষাৎ ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন। ভগবান এটা বলছে, আমরা না শুনলে কি হবে? আমরা কি সুখ হইতে পারবো? পারবো না। সো কৃষ্ণের কথা সেজন্যই, সেজন্য আমাদেরকে এই সেজন্য বলেছে যে শ্রদ্ধার সাথে পূর্ণ বিশ্বাস সহকারে ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের কথা ফলো করলে আমরাও সেরকম হতে পারবো, আমরা ওরকম পরম সন্তোষ বা অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারবো। এই প্রসঙ্গে কি বলা হচ্ছে যে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো, বীজ, হ্যাঁ, এবং তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। যেমন একটা ছোট যদি বৃক্ষ থাকে, একটা ছোট গাছ, সেটাকে যদি সে গাছটা রোপণ করলাম, সেখানে যদি জল না দেই, সার না দিই, তাহলে কি সেই গাছটা টিকবে? বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। সেই জন্য ভগবত ভক্তি যদি একটা বীজের মতো হয়, এটাকে পরিচর্যা করার জন্য আমাদের কি দরকার? আমাদের জল এবং সার দরকার। তো সেই জল এবং সারটা কি? শ্রবণ এবং কীর্তন। শ্রবণ কীর্তন করলে কি হবে? এই বীজটা আস্তে আস্তে বড় হবে, এটা আস্তে আস্তে একসময় পরিপূর্ণ বৃক্ষ হবে। বীজটা কি একদিনে বৃক্ষ হবে? একদিন হবে? একদিন হবে না। তার মানে আমরা অনেক সময় দেখি না যে ভক্ত হয়ে মানে খুব দ্রুতই সবকিছু, এরকম না। ভক্তি সবকিছু দ্রুত করতে পারে, কিন্তু ভক্তিটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে কি স্লো প্রসেস। বাট ভক্তির সেই ক্ষমতা আছে যে আমাদেরকে এক নিমিষে সমস্ত কিছু থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। কিন্তু আমাদের জন্য কি, আমরা যেটা করব, এই যে এখানে যেটা প্রভুপাদ বলছেন যে এটা হচ্ছে ঠিক ভগবদ্গীতা, আমরা আস্তে আস্তে ধীরে 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 এই বৃক্ষটা যখন বিশাল মহিরু হবে, যেমন যেমন হচ্ছে একটা ছোট যেই বীজ আছে, একটা 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 ছোট চারা গাছ, সেটাকে উপরে ফেলা সহজ না কঠিন? সহজ। কিন্তু ওই গাছটা যখন একটা বট গাছ হবে, সেটাকে কি আসলে উঠানো যাবে? উঠানো যাবে? যাবে না। বুঝতে পারছি? তার মানে ভক্তি যখন প্রাথমিক অবস্থা, তখন তখন পতনের সম্ভাবনা থাকে। কিন্তু গাছটা যদি বড় হয়, তাহলে কি হবে? গাছটা তখন দৃঢ় ভক্তি, তখন দৃঢ় বিশ্বাস, এটাকে বলা হয় বুধ ও ভাব ও ভাব হচ্ছে ভগবতী ভালোবাসা। তখন 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 হচ্ছে ভালোবাসা অর্জন হয়। এটা একটু বোঝা কি খুব কঠিন হচ্ছে? আমার কথা বুঝতে পারছি সবাই? ওকে, গ্রেট। আচ্ছা, তারপরে 10 নম্বর শ্লোক। এখন এখন আমরা দেখলাম যে কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর উৎস, এটা জেনে তখন হচ্ছে সবাই তার ভক্তি করতে চায়, ভক্তি করে। তো যখন এভাবে যখন ভক্তরা ভক্তি করে, তারা এবং তারা আসলে তারা কি করে? তারা আসলে নিজের মধ্যে ভগবানের কথা আলোচনা করে। এখন কথা হচ্ছে ভগবান কি করে তাহলে? তাই না? ঠিক আছে, বুঝলাম ভক্ত ভগবানের আলোচনা, মানে ভক্ত ভগবানের কথা আলোচনা করে, কিন্তু ভগবানের কাজটা কি? এখন ভগবান কি করে? ইন্টারেস্টিং জানাটা, যে ঠিক আছে, ওকে, ভক্তরা সবকিছু ওকে খুব সুন্দরভাবে মানে তার ভক্তি করতেছে, ভগবান যখন এটা দেখে, তখন ভগবান কি করে দেখেন, শ্লোকটা দেখি আমরা। তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয় নমামুপয়ান্তি তে। ঠিক আছে, তো এটার মিনিংটা কি? যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তো ভগবান তখন আর কোনো উপায় নাই, তখন ভগবান কি করেন? ভক্তকে আরো বেশি কি করেন? শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন। সেই বুদ্ধিটা কি? ভগবানের ভক্তি করা। সেই জন্য বলা হয়েছে যে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি, এটা হচ্ছে ভক্তিযোগ। বুঝতে পারছি? আমরা বলছিলাম প্রথম দিকে বুদ্ধিযোগ আর ভক্তিযোগের মধ্যে পার্থক্য, কিন্তু যখন শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ হয়, বুদ্ধির ফলে আমরা বুঝতে পারি দেহ আত্মার পার্থক্য, কিন্তু ভগবান যখন যখন শুদ্ধ জ্ঞানজনিত, আমরা ভগবানের চিন্ময় অংশ, ভগবানের সেবা করা হচ্ছে, তখন সেটা হচ্ছে ভক্তিযোগ। হম তখন ভগবান করে, তখন হচ্ছে ভগবান তাদেরকে এইভাবে রিসিপ্রোকেট করে। তার মানে এমন না যে আসলে, মানে অনেকে থাকে না যে ভালোবাসা যদি কখনো একমুখী হয়, তাহলে তখন তখন সেই ভালোবাসা টিকবে বেশি দিন? হ্যাঁ, যদি ভালোবাসা যদি একমুখী হয়, সেই ভালোবাসা টিকে? কার কার এরকম এরকম মানে এরকম আইডিয়া আছে? আমি জানি না, হয়তো আইডিয়া থাকতে পারে। কাউকে ভালোবাসে কিন্তু সে ভালোবাসে না, তাহলে এই ভালোবাসা কয়দিন কয়দিন লাস্টিং করবে? কয়দিন করবে? হ্যাঁ, কয়দিন করবে? বেশি দিন করবে? করবে না। সেজন্য ভালোবাসা হচ্ছে টু ওয়ে।
ভক্ত ভগবানকে ভালোবাসে, আর ভগবান কি করে? ভক্তকে ভালোবাসে। বুঝতে পারছি? সেই জন্য কি, সেই জন্য কৃষ্ণ অমৃত হচ্ছে আনন্দাম বুদ্ধি বর্ধনম, প্রতি মুহূর্তে এটা আনন্দ বৃদ্ধি করে। রিজেকশনের কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এখানে রিজেকশনের কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এখন কৃষ্ণ আরো বলছেন আমাদের চতুর্থ শ্লোকের লাস্ট শ্লোক, সেটা কি? শ্লোক নাম্বার 11। সেটা কি দেখি? আচ্ছা, এখানে এখানে একটু আমরা তাৎপর্যটা পড়ে আসি দশম শ্লোকের। কৃষ্ণ কি বলছেন? কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। তার মানে কর্মযোগটা, যদি কেউ স্টিল কর্মফল ভোগ করতে চায়, সেটা কর্মযোগ, ঠিক আছে? কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ, ঠিক আছে? যদি কেউ এরকম ভাবে চিন্তা করে, মানে ভক্তিযোগ করতে, মানে যদি কেউ জ্ঞানের মধ্যে ভক্তি হয় সেটা ঠিক আছে, বাট যদি কেউ মানে মনোধর্ম প্রসূত, মানে নিজের মানে শাস্ত্রের প্রতি বিশ্বাস নাই, হ্যাঁ, বৈষ্ণবদের প্রতি বিশ্বাস নাই, নিজের মতো মন গড়া কিছু মতবাদ নিয়ে ইয়া করে, তারা হচ্ছে কি, সেটা হচ্ছে জ্ঞান যোগ। সেটা হচ্ছে ভগবানকে মানে পেতে সাহায্য করে না সরাসরি, তাই তো? এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। বুঝতে পারছি? যে তার মানে কি, যেটা বললাম কর্মযোগ জ্ঞানযোগ, যদি সঠিক পথে যদি পরিচালিত না হয়, সেটা কি সঠিক পথটা কি? ভগবানকে পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে যদি কেউ এটা না জানে, তাহলে সেটা সেই কর্মযোগ জ্ঞানযোগ কখনোই সঠিক পথে প্রকাশিত হয় না। তার মানে আমরা বুঝতে পারছি কর্মযোগ জ্ঞানযোগের উদ্দেশ্য কি? ভগবানের দিকে যাওয়া। ওকে। তো কৃষ্ণ কি বলছেন দেখি আমরা, মানে একাদশ শ্লোকে। এই শ্লোকটা খুবই 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 সুন্দর। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামাত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। কৃষ্ণ কি বলছেন? যে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। কৃষ্ণ কি করে? কৃষ্ণ শুধুমাত্র এখানেই শেষ না। এখন কৃষ্ণ হচ্ছে তাদের হৃদয়ে প্রবেশ করে, তাদের এই যে অজ্ঞানের, মানে কি বলে, উনি হচ্ছেন উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে। তো তার মানে ভক্ত হওয়ার জন্য কি কোনো জড়জাগতিক গুণাবলী দরকার আছে? জড়জাগতিক যদি বলি যে জড়জাগতিক ভাবে খুব মানে হাই কোয়ালিটি, মানে খুবই উচ্চ শিক্ষিত, দরকার আছে কোনো? দরকার আছে? দিস ইজ নট ইম্পর্টেন্ট। তার মানে কি, কৃষ্ণ বলছেন যে আমি নিজেই সেখানে তাদের হৃদয়ে আমি আমি প্রকাশিত হয়ে তাদের তাদের কি করি, আমি তাদের অজ্ঞানকে দূরীভূত করি। তার মানে যে কেউ ভগবান ভক্তি করতে পারে, এটা হচ্ছে ভগবতের বিউটি। কার কার মনে আছে একটা শ্লোক, একটা গল্প বলছিলাম চৈতন্য মহাপ্রভুর সাথে একজন একজন অশিক্ষিত ব্রাহ্মণের। তো মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গেছিলেন, তখন ওইখানে মহাপ্রভু একটা মন্দিরে দেখতেছেন যে একজন ব্রাহ্মণ, দেখে আমরা মানে সে আসলে ভগবদ্গীতা পড়তে পারে না, কিন্তু ভগবদ্গীতা সে করে কি, সে হচ্ছে ওই যে মানে সে হচ্ছে ভুলভাল পড়ে, এবং তাকে দেখে অনেক হাসাহাসি করে যে ও এই যে ব্রাহ্মণ উচ্চারণ করতে পারে না ঠিক মতো, হ্যাঁ কি ভক্তি আছে, এত ভক্তি নাই, এভাবে পড়লে কি ভগবান খুশি হয়? কিন্তু মহাপ্রভু যখন দেখছেন যে ওই ব্রাহ্মণ ভগবত গীতাটা পড়তেছেন, এবং হচ্ছে উনি আরো দেখতেছেন যে ওই যে ভগবত গীতার যে একটা ছবি আছে না ভগবত গীতার শুরুতে, যে কৃষ্ণ অর্জুন, মানে কৃষ্ণ অর্জুনের রথের সারথি, এবং অর্জুন হচ্ছে কৃষ্ণকে মানে ডিরেকশন দিচ্ছেন যে এদিকে যাও ওদিকে যাও, এরকম এরকম। সো এইটা দেখেই ওই ওই যে ভক্ত, মানে যে ব্রাহ্মণ, সে হচ্ছে কান্না করতেছেন। তো এইটা দেখে তখন হচ্ছে মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে তুমি তুমি তো ভগবদ্গীতা পড়তে পারো না, তাহলে তুমি কেন ভগবদ্গীতা পড়তে চাও? এবং এবং বরং দেখতেছে যে উনি কান্না করতেছে ব্রাহ্মণ। তো উনি তখন বলতেছে আমার গুরুদেব আমাকে বলছেন যে আমাকে এটা ফলো করতে। তারপর হচ্ছে যে আরো 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 বলছেন যে এই অর্জুন মানে মানে ভগবান কত ভক্তবৎসল, এইটা হচ্ছে মুড। এইটা হচ্ছে ভক্তের মুড। সেজন্য ভগবানের মানে ভগবানের শরণাগত হওয়ার জন্য কোনো জাগতিক কোনো যোগ্যতা দরকার নেই, যে কেউ ভগবানের ভক্ত হতে পারে, যে কেউ। এবং 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 এর ফলে কি হয়, এটা এটা ওয়ান ওয়ে লাভ না এটা হচ্ছে টু ওয়ে লাভ স্টোরি, ঠিক আছে? দুই পক্ষ থেকেই, যখন দুই পক্ষ থেকে হবে তখন কি হবে, ভালোবাসাটা কি পূর্ণ হবে নাকি 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 অপূর্ণ হবে? পূর্ণ হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, গ্রেট। তো আমরা একটু দেখি তাৎপর্য প্রবোধ কি বলছেন। ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে
কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। কেননা পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোন রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা তাকে লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে, পরম সত্যের প্রতি প্রীতির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না। এই যে ভক্তি বা বিশ্বাস, হ্যাঁ, শ্রদ্ধা, ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে পরম সত্য শ্রীকৃষ্ণকে পরিতুষ্ট করা যায়। হ্যাঁ, শুধু ভক্তির কথা, আর কোনো ক্রিয়া নাই। এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান, এবং সূর্য সম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের একটি বিশেষ কৃপায়। এবং ভগবানের মানে ভগবানের উপাসনা করলে কি হবে? ভগবান হচ্ছে হৃদয়ের কলুষতা দূর করবেন, সেটা ভগবান বলছেন। লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে বৈষয়িক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধূলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি। পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবেই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়, মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয়। বুঝতে পারছি? আচ্ছা, সো তারপর আমরা একটু এটা শেষ করে ফেলি। জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোন রকম উদ্বেগগ্রস্ত হন না। তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই, কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। এটিই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। ভগবান তার ভক্তের দায়িত্ব গ্রহণ করেন, তার সমস্ত প্রয়োজন সেগুলো ভগবান মিটান। সেটা আমরা আগে দেখছি, এরকম যে অনন্য চিন্তয়ন্তমাম যে জন পর্য পাশাতে তেষাম নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম, মনে আছে শ্লোকটা? ওকে, আচ্ছা। তো ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তি যোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। এটা হচ্ছে এই চারটা হচ্ছে সামারি। তাহলে কি বলা? প্রথমে কি ভগবান সমস্ত কিছুর মালিক, এটা জেনে ভক্তরা কি এই জন্য সবাই তাকে ভক্তি করেন। হ্যাঁ, শুদ্ধ ভক্ত মানে ভক্তরা তার ভক্তি করেন, এবং ভক্তি করলে কি হয়, মানে ভক্তি তার লক্ষণ স্বরূপ কি, তারা নিজের মধ্যে ভগবানের কথা ডিসকাস করেন এবং এভাবে আনন্দ লাভ করেন। আর এতে ভগবান কি করেন? ভগবান তখন দেখেন যে না, আমাকে আলোচনা করতেছে, আমার কথা শ্রবণ করতেছে, আমাকে ভক্তি করতেছে, তখন ভগবান কি করেন? তখন টু এ লাভ হয়। তখন ভগবানও কি করেন? তখন ভগবান হচ্ছে তাদের কাছে সেই বুদ্ধি যে দান করে, তাদের বুদ্ধি প্রদান করে যে দেখো কিভাবে আরো ভক্তি করা যায়। এবং এর ফলে এবং কি হয়, এভাবে যখন ভগবান যখন তাদেরকে শুদ্ধ ভক্তি দান করে, তখন তাদের হৃদয়ের কলুষ কি হয়? দূর হয়ে যায়। আর দূরে গেলে কি হবে? সে ভগবত ধামে চলে গেল, সে অপ্রকৃত আনন্দ লাভ করলো। বুঝতে পারছি এই চারটা শ্লোকের মিনিংটা? সবকিছুর উৎস, অতএব ভক্ত ভগবানকে সেবা করে, ভগবানের কথা ডিসকাস করে আনন্দ লাভ করে, এবং ভগবান ভক্তকে কি করে? রিসিপ্রোকেট করেন। কিভাবে? ভগবান তাদের হৃদয়ে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করেন এবং তাদের হৃদয়কে কলুষমুক্ত করেন। এভাবে তারা ভগবত ধামে ফেরত যান, এভাবে তারা শুদ্ধ ভক্তি অর্জন করেন। খুবই সিম্পল, অথচ আমরা তারপরও ফলো করতে চাই না, তাই না? কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ফলো করা উচিত। এখন দেখেন, এইটা এই যে ভগবান এই কথা বললেন, তারপরে কি হলো? এখন শ্লোক নম্বর 12 থেকে 13, বা আমরা পরবর্তী সেকশনটা কি আছে, কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য নেক্সট সেকশন? Arjun's re-acceptance of Krishna's supreme opulence. এক্স্যাক্টলি। এখন আমরা দেখবো যে অর্জুন এত সুন্দর করে যখন এরকম ভাবে কৃষ্ণ বলছেন, এরপরে কোনো কিছু বোঝার বাকি থাকে? হ্যাঁ, যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সবকিছু নিয়ন্তা। সেই জন্য কি বলছেন দেখেন, সেখানে অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। মানে কৃষ্ণ যেভাবে বলছেন, এইভাবে যে আমি সমস্ত কিছুর উৎস, হ্যাঁ, এরকম ভাবে, এরপরে কি আর কারো বুঝতে বাকি থেকে? হ্যাঁ, তো অর্জুন কত সুন্দর আরো রিকনফার্ম করছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। হ্যাঁ, অর্জুন বলে তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ।
তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। হুম দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হ্যাঁ, এটা শুধুমাত্র অর্জুন নিজের কথাই বলেন নাই। অর্জুন বলছেন যে সমস্ত মুনি ঋষিরা পর্যন্ত ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে স্বীকার করছেন এবং সেটা ভগবান এখন আবার বলতেছেন। এত কনফার্মেশন, এত রিঅ্যাসুরেন্স, হ্যাঁ, কত মানে কত অ্যামেজিং, তাই না? হ্যাঁ, তারপরে দেখি আমরা পরবর্তী শ্লোকে কৃষ্ণ কি বলছেন, মানে অর্জুন কি বলছেন দেখি আমরা। সর্বমেত ধৃতাঙ্গনে যৎমাম বদসেই কেশব, নহিতে ভগবান ব্যক্তিং বিদুর দেবা ন দানব। বলছে হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। অ্যাজ এ ডেভোটি ওয়ান ক্যান নো। কারণ কৃষ্ণ কি বলছেন, যে যারা আমার ভক্তি করেন তাদেরকে কৃষ্ণ ওই জ্ঞান প্রদান করেন যেন যেন তারা আমার সম্বন্ধে জানতে পারে, যেন তারা আমার কাছে ফিরে আসতে পারে। সেজন্য ভগবানের ভক্ত হওয়ার সব থেকে মহিমান্বিত। হুম এখন অর্জুন হচ্ছে আরো মানে এখন হচ্ছে ভগবানকে আরো বেশি প্রশংসা করতেছেন। কিভাবে দেখেন, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছে। দেখেন অর্জুন কৃষ্ণকে আনন্দে গদগদ হয়ে আর কি। হ্যাঁ, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন। এখানে দেখেন কেউ হয়তো এই যে কৃষ্ণকে পুরুষোত্তম বলার পর হয়তো কেউ কেউ মানে ভগবানকে পুরুষোত্তম নাও মানতে পারে। সেজন্য অর্জুন কি বলছেন, হে ভূত ভাবন, মানে কি ভূত ভাবন হচ্ছে সমস্ত সমস্ত জীবের পিতা, সমস্ত জীবের পিতা। তো কেউ হয়তো 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 কেউ কেউ হয়তো মানে ঠিক আছে কৃষ্ণ মানে সমস্ত মানে উনি পুরুষোত্তম, হয়তো কেউ তারপর না মানতে পারে যে ও ভগবান তো সমস্ত জীবের মানে পিতা না। কিন্তু সেজন্য অর্জুন আবার বলছেন, দেখো কৃষ্ণ তুমি সমস্ত জীবের পিতা। অনেকে বলতে পারে হ্যাঁ ভগবান সমস্ত জীবের পিতা কিন্তু সমস্ত জীবের নিয়ন্তা না। সেজন্য অর্জুন বলছেন হে ভূতেশ, মানে কৃষ্ণ তুমি সমস্ত জীবের নিয়ন্তা পর্যন্ত, তুমি সমস্ত জীবের নিয়ন্তাও। কেউ বলতে পারে হ্যাঁ ভগবান সমস্ত, ঠিক আছে তিনি সমস্ত জীবের নিয়ন্তা, কিন্তু তিনি কি সমস্ত দেবতাদের উৎস? হয়তো অনেকে মনে করতো না মানে ভগবান আরাধ্য না। হ্যাঁ, অন্যান্য দেবতার উপাসনা করা বা অন্যান্য হয়তো শিব ব্রহ্মা আদি এরা হচ্ছেন উৎস। সেজন্য বলছেন যে সেজন্য কি বলছেন যে ভগবান হয়তো সমস্ত নিয়ন্তা আছেন, কিন্তু তারপর অনেকে বলতে পারে ঠিক আছে নিয়ন্তা, কিন্তু ভগবান দেবতাদের উৎপত্তি হয়তো নাও হতে পারে। সেজন্য অর্জুন কি বলছেন, হে দেবদেব, তুমি দেবতাদের পর্যন্ত উৎপত্তি। এখন তাও ঠিক আছে, অনেকে বলবে ঠিক আছে তুমি দেবতার উৎপত্তি কিন্তু তুমি তো সমস্ত জগতের নিয়ন্তা না, তুমি সমস্ত জগতের পতি না। সেজন্য কি বলছেন হে জগৎপতে, মানে অর্জুন একেবারে কি মানে সিকোয়েন্সিয়ালি ঠিক আছে সবাইকে মানে সবার পক্ষ হয়ে কৃষ্ণকে স্বীকার করতেছেন। তুমি সমস্ত জীবের পিতা, তুমি সমস্ত কিছু নিয়ন্তা, তুমি সমস্ত দেবতাদের উৎস এবং তুমি সমস্ত জগতের মালিক। হ্যাঁ, বোঝা যাচ্ছে কৃষ্ণ মানে অর্জুন কত স্মার্টলি বলছেন। হ্যাঁ, একেবারে ভগবানকে প্রশংসা করে। তারপর শ্লোকটা দেখি আমরা। হ্যাঁ, তার মানে এখানে আমরা একটু দেখি, এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা। হ্যাঁ, নাকি আমরা কোনো এরকম ভাবে একজনের কথা শুনবো যে ভগবান সম্বন্ধে জানেই না। দেখা যাচ্ছে যে কেউ হয়তো খুব জাগতিক ভাবে শিক্ষিত, বুয়েটের কোনো একজন খুব শিক্ষিত, কিন্তু কোনো ভগবান সম্বন্ধে জ্ঞানই নেই, তার কথা শুনবো নাকি 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 আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবো, তাই না? যদি আমরা ভক্ত হতে চাই। আর যদি আমরা চাই যে না আমরা ভগবানের ভক্ত হবো না, তাহলে সেক্ষেত্রে কৃষ্ণ উপাসনা করা উচিত না। এরকম একটা ইয়ে আছে, এরকম বৃন্দাবন এরকম কৃষিঘাটে এরকম সুন্দর একটা এরকম ভক্তি বেজা ভাগবত স্বামী মহারাজ বলেন যে এটা হচ্ছে সনাতন গোস্বামী এরকম বলতেছিলেন বা রূপ গোস্বামী বলতেছিলেন এভাবে যে হে হে দুর্ভাগা মানুষ, তোমরা যদি জড়জগতে ভোগ করতে চাও তাহলে ভগবানের কাছে তোমরা যাও না, ভগবানের কাছে তোমরা যেও না। ঠিক আছে, তোমার যদি আরো ইচ্ছা থাকে যে ভগবানকে তোমরা জগতে আরো ভোগ করবা, আরো বেশি এখানে এনজয় করবা, তাহলে তোমরা প্লিজ ডোন্ট গো নিয়ার কৃষ্ণ। বিকজ কৃষ্ণ উইল ডু হোয়াট, কৃষ্ণ উইল give you the devotion so that you can go back to Godhead. ওকে, আচ্ছা, সেজন্য আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। হুম, ওকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ কৃষ্ণ। তাহলে অনেক সময় যে অনেকে বলে যে বিভিন্ন ধরনের পাঠক থাকে যারা
যারা পরম্পরা ক্রমে ভক্ত না, কিন্তু তারা যখন ভাগবত পাঠ করে আমরা আমরা সেটা শুনি না। তো সেক্ষেত্রে অনেকে বলতে পারে না যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে এ তো ভক্ত, এ তো গীতা পাঠ করে বা ভাগবত পাঠ করে, তো আমরা সেটা যে শুনছি না। তো এটা হচ্ছে যে হ্যাঁ, এটা একটা মানে ভালো কোশ্চেন। তো এই প্রসঙ্গে কৃষ্ণ কি বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্ব, যে এই জ্ঞানটা অর্জন করতে হয় পরম্পরার মাধ্যমে। পরম্পরা হচ্ছে কি, গুরুদেব থেকে শিষ্য, শিষ্য থেকে তারপরে প্রশিষ্য, এইভাবে ধীরে 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 ধীরে। এখন যদি আমরা দেখি যে এরকম ভাবে কোনো গুরু নাই ফর্মাল, যেটা বলি আমরা এরকম ভাবে, হ্যাঁ, যদি পরম্পরা ছিন্ন হয় তখন আসলে সেটা অনেক সময় সেটা বিষাক্ত হয়ে যায়। এবং এই জন্যই আমাদেরকে গুরু শিষ্য পরম্পরা ফলো করা হচ্ছে। সেজন্য ভগবদ্গীতা হচ্ছে কি, ভগবদ্গীতা হচ্ছে যথাযথ। আমরা দেখবেন ভগবদ্গীতার প্রথমে একটা এরকম আছে যে ভগবদ্গীতার প্রথমে কৃষ্ণ থেকে ব্রহ্মা থেকে নারদ, ব্যাসদেব, শুকদেব, এইভাবে ধীরে 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 পরম্পরার আকারে এই জ্ঞানটা আসছে। সুতরাং আমাদেরকে শ্রবণ করা উচিত হচ্ছে ভক্তদের মুখ থেকে, এবং যারা গুরু শিষ্য পরম্পরাক্রমে স্থিত। এমন না যে কোনো একজন, হ্যাঁ, এটা ইয়াতে আছে তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি ভগবদ্গীতার প্রথম দিকে আর কি। ওকে, গ্রেট। তাহলে তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পরম্পরার রাইট মাঝখানে রাইট যেন থাকে। আর রাইট রাইট এরকম রাইট কয়টি পরম্পরা আছে? এরকম টোটাল 4টা পরম্পরা আছে। হ্যাঁ, আমরা জানি যে 4টা এরকম সম্প্রদায় আছে, সেটা আমরা দেখবো, আমরা ক্লাসের পরে তাহলে কিছু আমরা যে মানে অপসম্প্রদায় অনেক জায়গায় দেখা যায় যে বলে যে কুলগুরু, তারপরে জাত গোসাই, এগুলো আমাদের তাহলে বর্জন করতে হবে, তাই না? এক্স্যাক্টলি এগুলো যদি বর্জন না করে তাহলে কি হবে, দুধ খুব পুষ্টিকর, দুধের মধ্যে সাপ মুখ দিলে কি হয়, দুধ বিষাক্ত হয়ে যায়। তখন আসলে ওইটা আর যথাযথ গুণাবলী থাকে না। তো থ্যাংক ইউ। সেজন্য আমাদেরকে যাচাই করা উচিত যে আসলে এটা কি গুরু শিষ্য পরম্পরা থেকে আসছে কিনা। না হলে যদি দেখি যে মাঝখানে ব্রেক আছে, তাহলে বুঝতে হবে সেখানে ঝামেলা আছে। আচ্ছা, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবল বিস্তৃতভাবে বর্ণনা করতে সমর্থ। মানে অর্জুন কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ, তোমার বিভূতি এত অনন্ত, সেটা তুমিই কেবল বর্ণনা করতে পারো। হে যোগেশ্বর, কিভাবে তোমাকে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? এখন অর্জুন কি বলছেন, অর্জুন হচ্ছে মানে দেখতেছেন যে অনেকে ভগবদ্ভক্তি করবে না, তাদের জন্য কি আছে? সেজন্য কৃষ্ণ তাদেরকে বলছেন, মানে অর্জুন তাদের হয়ে প্রশ্ন করছেন কৃষ্ণ কাছে, কৃষ্ণ, তাহলে তোমাকে কিভাবে বিবিধ আকৃতির মাধ্যমে তোমাকে কোন কোন রূপে চিন্তা মানে আমরা চিন্তা করবো তাহলে? এটা হচ্ছে কাদের জন্য? যারা এখনো ভগবানের প্রতি ভক্তি অর্জন করতে পারে না, তাদের জন্য। সেক্ষেত্রে কৃষ্ণ বলবেন সবকিছু, ঠিক আছে। তারপর অর্জুন কি বলছেন, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ আমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যত শুনবে তত কি হবে, শ্রবণ করতে ইচ্ছা করবে। এরকম যদি মানে এমন যেন না হয় যে আচ্ছা, ও অনেক শোনা গেছে, আজকে থাক, খুব ঘুম আসতেছে, এখন আর ভালো লাগছে না। এটা কি অর্জুন এভাবে বলছেন? হ্যাঁ, অর্জুন কি বলছেন, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। কেন? কারণ হচ্ছে যে মানে অর্জুন বলতেছেন যে আমার পরিতৃপ্তি হচ্ছে না। এবং 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 এই প্রসঙ্গে এরকম আসে যে গোপীরা মানে ব্রহ্মাকে হচ্ছে কার্স দিচ্ছিলেন যে ব্রহ্মা, তুমি কি সৃষ্টি করছো আমাদেরকে? হ্যাঁ, তুমি মাত্র 2টা কান দিছো, আর দুইটা তুমি আমাদেরকে চোখ দিছো। হ্যাঁ, আমাদের উচিত ছিল সহস্র কান দেওয়ার জন্য, ভগবানের কথা সহস্র, এবং আমাদের সহস্র মুখ মানে মুখ হলে ভালো হতো, ভগবানকে আমরা সহস্র মুখে ভগবানের দিব্য গুণাবলী কীর্তন করতে পারতাম। তুমি একটা মাত্র মুখ দিছো, আবার চোখের পলক দিছো, ভগবানকে কন্টিনিউসলি দেখা যাচ্ছে না, একটু পর পর চোখের পলক পড়ে যাচ্ছে, ফলে ভগবানকে দেখার ওই যে নিমেষটাকে অনেক মানে এরকম যুগায়িতম নিমেষেন, হ্যাঁ, চক্ষুষা প্রাবৃষায়িতম, চোখের যে নিমেষ, সেটাকে মনে হচ্ছে যুগের মতো। মানে ব্রহ্মাকে তারা অভিশাপ দিচ্ছিলেন। তো এটা হচ্ছে ভক্তের লক্ষণ আর কি, শুদ্ধ ভক্তির লক্ষণ। হ্যাঁ, তারা ভগবানের কথা যত শুনেন তত শ্রবণ করতে ইচ্ছা করে। বুঝতে পারছি? ওকে, গ্রেট। তো তখন এখন অর্জুন, যেহেতু কৃষ্ণকে অর্জুন বলছেন যে মানে কৃষ্ণ, তুমি তাহলে তোমার বিভূতিগুলো আমাকে আরেকবার দর্শন করো। এই যে সুন্দর কোশ্চেন গুলো অর্জুন করছেন, হ্যাঁ, এই যে অর্জুন যে কৃষ্ণকে যে কমপ্লিমেন্টারি যেগুলো বলছেন, কৃষ্ণ এত খুশি হয়েছেন, কৃষ্ণ কি বলছে আমরা দেখি। কৃষ্ণ বলছেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়। দেখেন, জড়জগতে কি হয়, জড়জগতে যদি যেমন যদি প্রেমিক প্রেমিকা থাকে, তখন একজন আরেককে কিভাবে ডাকে? হানি বলে ডাকে না? হানি, অনেক সময়, হ্যাঁ, হানি বলে কিন্তু ডাকে। কারণ এটা হচ্ছে প্রচুর মানে এত মানে গদ আনন্দে বা ভালোবাসায় যেভাবে হোক। তো কৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন হন্ত, হন্ত কথা হচ্ছে হানি।
মানে অর্জুনের প্রশ্নে কৃষ্ণ এত সন্তুষ্ট হয়েছেন, এত ভালো লাগছে কৃষ্ণের, যে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হানি তোমাকে, ওই যে হন্ত আর কি, হ্যাঁ, যে তোমাকে তুমি, দেখে আমরা কি বলছেন কৃষ্ণ এখানে, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতির সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতির সমূহের অন্ত নেই। হুম, এখন কৃষ্ণ এত খুশি হয়েছেন, এত এত ভালোবাসা অর্জুনের প্রতি। তো এই যে এইটা হচ্ছে টু ওয়েজ লাভ, বুঝতে পারছি? অর্জুনও ভালোবাসছেন, আবার কৃষ্ণ অর্জুনকে ভালোবাসছেন, যে ওকে হানি, আই উইল টেল ইউ, ডোন্ট ওয়ারি, কিন্তু আমার তো অসীম বিভূতি। হ্যাঁ, বুঝতে পারছি? তো কি বলছেন কৃষ্ণ এখানে অর্জুনকে আরো, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। হুম, আমরা শুধু এখানে তাৎপর্যগুলো পড়ে যাই। মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা, এটা সেকশন কি ডি, যে কৃষ্ণকে কিভাবে সর্বত্র দর্শন করা যাবে, বা কৃষ্ণ যোগীশ্বর্য, কৃষ্ণ অসীম বিভূতি, তার কিছু স্যাম্পল দেখবো, কারণ কৃষ্ণ নিজেই বলছেন যে আমার বিভূতির সময়ের অন্ত নেই। সুতরাং আমি তোমাকে প্রধান প্রধান কতগুলো বলবো আর কি, ঠিক আছে, কতগুলো এগুলো বলবো আর কি। তারপরে কি, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু। আদিত্য কারা? আমরা জানি যে দ্বিতীয় অদিতি, কশ্যপ মুনির দুজন স্ত্রী ছিল, দ্বিতীয় এবং অদিতি। দ্বিতীয় পুত্র হচ্ছে দৈত্য, আর অদিতির পুত্র হচ্ছে কি আদিত্য, মানে যারা দেবতা আর কি এরকম, মানে মানে যাদের মধ্যে ভগবত যে গুণাবলী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্ধের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। সরি, সো এখানে কৃষ্ণ কি বলছে, যে নক্ষত্রদের মধ্যে কৃষ্ণ হয়তো এখানে বলতে পারে যে তাহলে চন্দ্র কি নক্ষত্র? আসলে ওটা হচ্ছে কি, যে চন্দ্রকে নক্ষত্র হিসেবে চিন্তা করা, মানে মডার্ন সায়েন্সে, ঠিক আছে, যেভাবে নক্ষত্রের ডেফিনিশন দেওয়া হয়, এটা আসলে বৈদিক শাস্ত্রের ডেফিনিশনটা ভিন্ন রকম, ঠিক আছে। যাই হোক, সেটা সেটা একটা বিষয়, সেটা আমরা অন্য ক্লাসে ডিসকাস করতে পারি, বা যদি কোনো কারো কোশ্চেন থাকে এটা আমরা হয়তো পার্সোনালি ডিসকাস করতে পারি, এখন আমরা এদিকে না যাই। সো কৃষ্ণ বলছেন কি, নক্ষত্রের মধ্যে আমি হচ্ছে চন্দ্র। আচ্ছা, তারপরে কৃষ্ণ আর কি বলছেন দেখি, কৃষ্ণ বলছেন, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, হ্যাঁ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। মানে কৃষ্ণ বলতেছেন যে যারা ভগবানকে সব জায়গায় দর্শন করতে চায়, মানে যারা হচ্ছে ভগবানকে কিভাবে চিন্তা করবে, মানে ভগবান যে সর্বব্যাপী, ভগবান সবকিছুর, মানে যে সবচেয়ে যেটা ভালো জিনিস, বা সবচেয়ে যেটা হাইয়েস্ট, ভগবান তার রিপ্রেজেন্টেটিভ। হুম, আচ্ছা, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, তারপরে রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। হুম, আচ্ছা, এভাবে কৃষ্ণ বলছেন, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, হ্যাঁ, জলাশয়ের মধ্যে আমি সাগর, কারণ সাগর হচ্ছে সব থেকে বিশাল, তাই না? গ্রেট। তারপর কৃষ্ণ বলছেন, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, বেদে যে ওমকার আছে, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, এই যে যজ্ঞের মধ্যে যেটা হরিনাম যজ্ঞ, জপ মানে কি চ্যান্টিং। হুম, তাহলে বুঝতে পারছি কৃষ্ণ এখানে আবার ফোকাস করছেন যে জপের সমস্ত যে যত যজ্ঞ আছে, তারপর সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? হরিনাম যজ্ঞ, জপযজ্ঞ, চ্যান্টিং, চ্যান্টিং দ্য হোলি নেম। এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। হিমালয় কত পুরনো, তাই না? আচ্ছা, তারপরে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বত্থ মানে কি বটবৃক্ষ। দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি। কপিলমুনি হচ্ছে ভগবানের অবতার। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উৎসেই শ্রবা বলে জানবে। উৎসেই হচ্ছে সমুদ্র মন্থনের সময় এরকম ভাবে অনেকগুলো ঐরাবত, উৎসেই শ্রবা, তারপর মানে নেকটার, এরকম অনেক কিছু বেরিয়ে আসছিল, ধনন্তরী। আচ্ছা, শ্রেষ্ঠ হস্তদের মধ্যে আমি ঐরাবত, এবং মানুষদের মধ্যে আমি সম্রাট। কৃষ্ণ এভাবে বলতেছেন যে আমি কিভাবে আমাকে সমস্ত, তুমি যদি আমাকে যদি তুমি দর্শন করতে চাও সব জায়গায়, যে কিভাবে তুমি বুঝবে যে আমার রিপ্রেজেন্টেটিভ, তখন তুমি এইভাবে দর্শন, আমার কথা তুমি চিন্তা করতে পারো, যে ও আচ্ছা, ওনার এত শক্তি, তার শক্তির উৎস কি, উনি এত শ্রেষ্ঠত্বের উৎস কি, ভগবান শ্রীকৃষ্ণ। হুম, বুঝতে পারছি? তার মানে এই না যে ভগবান বলছেন আমি সম্রাট, অথবা সম্রাটের পূজা করা শুরু করি, এরকম না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সমস্ত শক্তির উৎস যে ভগবান শ্রীকৃষ্ণ, তার সেটা আমরা বুঝতে পারছি এখন। হুম, তারপরে কৃষ্ণ কি বলছেন, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমিই কামদেব, এবং সর্বদের মধ্যে আমি বাসুকি, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, এবং দণ্ডতাদের মধ্যে আমি যম। এগুলো অনেকগুলো ডিটেলস আছে। যেমন মানে যদি বলি অর্জমা কি, অর্জমা হচ্ছে পিতৃপুরুষদের একটা পিতৃপুরুষ লোক আছে, ওই পিতৃপুরুষ লোকের যিনি অধিষ্ঠাতা দেবতা, তিনি হচ্ছেন অর্জমা।
ঠিক আছে, এটা ওইরকম ভাবে মানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে সমস্ত কিছু থেকে যেটা হাইয়েস্ট বলতে পারো সেটা সবকিছু আমাকে রিপ্রেজেন্ট করে। হুম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, হ্যাঁ, বশীকারীদের মধ্যে আমি কাল। সময় হচ্ছে সব থেকে বশীকারী, যতগুলো পৃথিবীতে যতগুলো বশীকারী, যতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা বা হোয়াটএভার, কাল হচ্ছে সব থেকে কি বশী মানে বশকারী। পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর। তারপরে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্যধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর। মকর মানে কি? মকর মানে হচ্ছে কুমির, তাই না? এবং নদীর সময়ের মধ্যে আমি গঙ্গা। ওকে, হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুদের মধ্যে আমি আদি অন্ত মধ্য, মানে কৃষ্ণ সবকিছু। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা, পারমার্থিক বিদ্যা। এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। মানে এখানে এখানে প্রবাদ বলছেন যে বিতণ্ড হচ্ছে কাউকে পরাস্ত করার চেষ্টা, আর বাদ হচ্ছে হলো তর্ক আর কি। ঠিক আছে, তর্ক মানে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক স্থাপন করা, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। আর জল্প হচ্ছে কি সিদ্ধান্ত, যেটা বলে জল্পকে বলা হয় কি যেমন এখানে বলছে ন্যায় শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর রয়েছে। বাদী প্রতিবাদীর যুক্তিতর্কের সমর্থনে সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প। এটা হচ্ছে প্রামাণিক যে তথ্য, যে এক্সাম্পল, সেটা জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা, মানে ডিফিট করার চেষ্টা। এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। বাদ মানে হচ্ছে কি চূড়ান্ত সিদ্ধান্ত, মানে যে যুক্তিতর্কের পরে যেটা সিদ্ধান্ত আসে সেটা হচ্ছে ভগবানকে প্রতিষ্ঠা করা, ভগবানের কথা প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে বাদ। তো কৃষ্ণ হচ্ছে আমি সেটার মধ্যে বাদ, সিদ্ধান্তবাদ, রাইট? ওকে, তারপরে কৃষ্ণ বলছেন যে সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। সমাস আমরা পড়ছি না? হ্যাঁ, সমাস। দ্বন্দ্ব সমাস কেন? দ্বন্দ্ব সমাসে কি হয়? দ্বন্দ্ব সমাস হচ্ছে দুইটা বিশেষ্য থাকে, বিশেষ্য বিশেষের যে মিলন, সেটা হচ্ছে বিশেষ্য যে মিলন। যেমন রামকৃষ্ণ, হ্যাঁ, দুজনই তো সমান, তাই না? রামকৃষ্ণ, দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছি? এমন না যে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এগুলো না। এটা তো রূপক সমাস বলে, এরকম মানে ওইদিকে না। এটা হচ্ছে কি দুইজনকে সমান গুরুত্ব। কৃষ্ণর নাম, কৃষ্ণের সমস্ত সাংসবতরা অভিন্ন, সেজন্য দ্বন্দ্ব সমাস, দুজনকে সমান গুরুত্ব। বুঝতে পারছি? সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। কৃষ্ণ বলছেন আমি মৃত্যু হিসেবে। যেমন যারা নাস্তিক, তাদের কাছে ভগবান আসে কিভাবে আসে? মৃত্যু হিসেবে আসে। আর ভক্তের কাছে ভগবান কিভাবে আসে? ভগবান স্বয়ং আসেন, বা ভগবান তার বিষ্ণুদূতদেরকে পাঠাই দেন। সুতরাং ভগবান সবাইকে দেখা দিবেনি। প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা দেখতে চাই ভগবানকে? তাই তো, ভগবান সবাইকে দর্শন দিবেন কিভাবে? অভক্তের কাছে মৃত্যু হিসেবে, আর ভক্তের কাছে স্বয়ং ভগবান হিসেবে। ডিসিশন আমাদের। হুম, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এটা হচ্ছে সাধারণত এই যে 7টা গুণাবলী আছে, এগুলোকে বলা হয় উমেনলি কোয়ালিটি। বাট এগুলো হচ্ছে কি কৃষ্ণ বলছে যে আমি এগুলো রিপ্রেজেন্ট করি। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন, তখন তিনি মহিমান্বিত হন। আচ্ছা, ওকে। তারপরে দেখি আমরা সামবেদের মধ্যে আমি বৃহৎসাম, এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। কারণ হচ্ছে এখানে অগ্রহায়ণ মাসটা কেন? কারণ অগ্রহায়ণ মাসে সমস্ত ফসল উঠে। হ্যাঁ, মানুষজন মানে কৃষকরা ফসল পায়, সমস্ত শস্যে পরিপূর্ণ হয়, সেজন্য বলছে মাসের মধ্যে অগ্রহায়ণ। এবং বসন্তের মধ্যে, এই ঋতুর মধ্যে বসন্ত ঋতুতে অনেক পূজা পার্বণ হয়। বুঝতে পারছি? মানে আমরা ভগবানকে চাইলে ভগবানের অসীম যে বিভূতি আমরা যে কোনো প্রকৃতির মধ্যে দর্শন করতে পারি। আমরা ভগবানের কথা স্মরণ করতে পারি। কেউ অনেক ভালো হয়ে যাচ্ছে, ও হ্যাঁ, তারই ভালো গুণ বলেই ভগবানের থেকে আসছে। অর্থাৎ তখন কি আমাদের ঈর্ষা হবে? ঈর্ষা হবে না। বুঝতে পারছি? আর যদি চিন্তা করি যে না, ওর ভালো গুণ আছে, আমার কেন নাই, তখন এই যে আস্তে আস্তে এই যে ঈর্ষাগুলো চলে আসে। সুতরাং আমাদের কি চিন্তা করছে, ও খুব ভালো আছে, ভালো গুণাবলী, নিশ্চয়ই এটা ভগবানের থেকে প্রাপ্ত হয়ে, অতএব এটা ভগবানের কৃপাতে সে পাচ্ছে। এই যে ভগবানকে দর্শন করা সব জায়গাতে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন যে এমন না যে শুধুমাত্র হচ্ছে কি শুধুমাত্র যে আমি মানে ভালো জিনিসের মধ্যে ভালো, তা না। কৃষ্ণ বলছেন কি সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া। হ্যাঁ, মানে সমস্ত যে ছল, মানে যে কপট তার মধ্যে কি বলছে কৃষ্ণ? দ্রুত ক্রীড়া। এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, এবং বলবানদের মধ্যে আমি বল। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবদের মধ্যে আমি কে? অর্জুন ভাবছেন যে এটা নিশ্চয়ই যুধিষ্ঠিরের কথা বলবেন।
ঠিক আছে, অর্জুন হয়তো ভাবছেন যে আমার কথা নিশ্চয়ই বলবেন না, কিন্তু কৃষ্ণ কি বলছেন, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি শুক্রাচার্য হচ্ছেন খুবই পণ্ডিত ব্যক্তি এবং খুবই এক্সপার্ট। তারপরে হচ্ছে কি দমনকারীদের মধ্যে আমি দণ্ড, এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। তারপরে কৃষ্ণ কি বলছেন, হে পরন্তপ, আমার দিব্য বিভূতির সমূহের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে তোমাকে বললাম। কৃষ্ণ সংক্ষেপে বলছেন। তারপরে তারপরে দেখি ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন এবং বল প্রভাবাদীর আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। তাহলে আমার পার্টটা বুঝতে পারছি যে যত কিছু ঐশ্বর্য, যত শ্রী সৌন্দর্য, যত বল শক্তি স্ট্রেংথ, যত বস্তু আছে সে সমস্ত কিছু কি ভগবানের তেজাংশ সম্ভূত, ভগবানের তেজের একটা অংশ জাস্ট, এমন না যে এটাই ভগবানের সব, জাস্ট পার্শিয়াল। এখন কৃষ্ণ আর কি বলছেন, হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? হ্যাঁ, এগুলো তোমার জানার, এগুলো আসলে তুমি এগুলো তোমার জানার কি দরকার? তুমি আমার ভক্ত হও, বুঝতে পারছো এটা? আমি আমার এই এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। কৃষ্ণ বলছে দেখো, এইগুলো জাস্ট একটা সিম্পল একটা গ্লান্স, এগুলো তোমার জানার কি দরকার? তুমি আমার সেবা করো, আমাকে মন মনা ভো মদ ভক্ত, আর ভক্ত হও, বাকিটা অটোমেটিক্যালি তুমি জেনে যাবা। এটা আলাদাভাবে জানার প্রয়াস করার দরকার নেই, আলাদাভাবে জানার প্রয়াস করার কোনো দরকার নেই। ভগবানের ভক্তি করলে কি অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। তারপর আমরা দেখি লাস্টের শ্লোক, ওইটি লাস্ট ছিল, ওকে। তো আমরা একটু তাৎপর্য পরে এই চ্যাপ্টার শেষ করি। হ্যাঁ, অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। কারণ সমস্ত কিছু ভগবানের অংশ, ভগবানই হচ্ছেন সকলের উৎস, এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবদ্বেষী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার এবং বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি, এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। ঠিক আছে, গ্রেট। তার অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তেরা তাই সর্বতভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন, তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্থিরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনার সম্বন্ধে এই অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটিই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। এটা হচ্ছে শুদ্ধ ভগবত পদ্ধতি, ঠিক আছে? তো সেই জন্য সেখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। সমস্ত কিছু পরম আরাধ্য হচ্ছেন কে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, বৃন্দাবনের নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান, এবং তার ধাম হচ্ছে বৃন্দাবন। এবং চ্যান্টিং অফ হরে কৃষ্ণ মহামন্ত্র, রিডিং শ্রীমদ ভাগবতম, অমল পুরাণ, এগুলো হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। ওকে, তো সেই জন্য এই যে আমরা এত কিছু জানলাম, উদ্দেশ্য কি? কৃষ্ণ বলছেন যে এই বিভূতির সময় জানার উদ্দেশ্য কি? ভগবানকে আরো বেশি ভক্তি করা। ওই যে বললাম যে আমরা ভগবান সম্বন্ধে জানলাম, ভগবান হচ্ছেন মহান, কিন্তু আমরা যদি জানবো যে ও আচ্ছা ভগবান এত মহান, তখন আমাদের স্বভাবত ভক্তি আরো বেড়ে যাবে। যেটা বলছিলাম যে একটা বন্ধু, ঠিক আছে, বন্ধুটা আমি অত বেশি জানতাম না, তাও বন্ধুত্ব হয়ে গেছে। এখন যদি আমি জানি যে বন্ধুটা সমগ্র তার প্রচন্ড সে বিলিয়নার, তার অঢেল সম্পত্তি, তার বিশাল ক্ষমতা, তখন কি হবে? বন্ধুর প্রতি আরো গর্ব হবে, আরো ভালোবাসা হবে যে আমার বন্ধু কত মহান। একইভাবে মানে ভগবান বলছে আমি মহান, আমার অসব, কিন্তু আমরা একটু দেখলাম, গ্লিমস দেখলাম, এতে কি হবে? এতে হচ্ছে ভগবানের প্রতি আরো বেশি ভক্তি আমাদের বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে ভগবান আমাদেরকে এই জন্যই ডিটেলস আরো বলছেন। সো আমরা একটু তাহলে শেয়ার করি যে আমরা কি কি জিনিস শিখতে পারছি আজকে ক্লাসে। আমরা সংক্ষেপে বলবো, তাহলে যেটা হবে আমরা টাইম আমাদের কম লাগবে আর কি। সো if you want to share, then you can share yourself.
হুম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো আজকের ক্লাসে প্রথম শিখলাম যে সব গুণ যে আছে সব কৃষ্ণের থেকে আছে, আর আমরা হয়তো মনে করি এটা ভালো গুণ বা এটা খারাপ গুণ, কিন্তু আসলে যে কৃষ্ণের থেকে যা আসে সবই ভালো গুণ। এখানে আমার এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আমাদের কাছে মনে হয় এটা ভালো এটা খারাপ, তো আসলে না। রাইট, কারণ হচ্ছে এটা হচ্ছে বিকৃত প্রতিফলন, তাই না? যেটা বলছিলাম, চুরির কথা হুম। বলছিলাম। হ্যাঁ, চুরিতে কৃষ্ণ হচ্ছেন এক্সপার্ট, কিন্তু উনি হচ্ছেন চৌরাগ্রহ পুরুষাষ্টকম। হ্যাঁ, ওই যে পুরুষোত্তম মাসে আমরা ভগবানকে পূজা করি, ভগবান তুমি এত সুন্দরভাবে, মানে এই যে যে মানে হরণ করা, এটা হচ্ছে ভগবানের আরো বেশি কি, আরো অ্যামেজিং। কিন্তু আমরা জল চুরি করলে কি হবে? ধরে আমাদের পিটাবে আর কি। সেইটা হচ্ছে বিকৃত প্রতিফলন বলে এটাকে, রাইট, এক্স্যাক্টলি। হুম। তারপরে কৃষ্ণ বলে যে ভক্তদেরকে, যে তার ভক্ত হয় তাদেরকে সে এই নলেজ দেয় যাতে তারা কৃষ্ণর কাছে পৌঁছাতে পারে। রাইট, রাইট, রাইট। তারপরে কৃষ্ণর যে মানে গুণের অপুলেন্সের কোনো শেষ নাই, এটা বললো, বিভিন্ন বললো এটার মধ্যে আমি এটা, কিন্তু এগুলির কোনো শেষ নাই, এটা জাস্ট কয়েকটা কয়েকটা, কৃষ্ণ রাইট, বললো। রাইট, রাইট। আর এটাই। থ্যাংক ইউ। তারপরে কি বলতে চাই? ভগবান আর কি ভক্তদেরকে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে মানা করছে আর কি। যারা ভক্ত তারা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না আর কি, তারা ভগবানের উপরেই নির্ভরশীল আর কি। আর হচ্ছে আহ, সপ্ত মহর্ষি, চতুর্গুণ, চতুর্কুমার, চতুর্দশ মনু, এনারা ভগবান থেকে জাত, আর আমরা হচ্ছে তাদের থেকে জাত। হ্যাঁ, এরকম। এরপর আহ, ভগবানের বিভূতি সম্পর্কে জেনে মানুষ আরো ভগবানের ভক্ত হয়। রাইট, রাইট, এরপর হচ্ছে হ্যাঁ, এই জড়জগৎ হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। এই জন্য আর কি চিন্ময় জগতে যা কিছু সুন্দর, জড়জগতে তা আর কি অসুন্দর বা খারাপ দৃষ্টিতে দেখা হয়। এরপর আহ হচ্ছে হ্যাঁ, আরেকটা ইয়ে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ রাইট, রাইট, আর কি। শুধুমাত্র ভাগ্যবান জীবেরাই ভগবানের ভক্ত ভক্তি হতে করা, পারে, রাইট, রাইট, ভক্তি করার সুযোগ পায়। এবার হচ্ছে 10.8 থেকে 10.9 অনেক সুন্দর করে আহ, শুনছিলাম একটু, যে ভক্ত সঙ্গে ভক্তি বাড়ে, আনন্দ হয়। এরপর কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, কৃষ্ণ কথা বলে, এগুলোর মাধ্যমে ভক্ত আরো বেশি আনন্দ পায়। এরপর হচ্ছে এভাবে যারা ভক্তি চর্চা করে তারা, তাদের হৃদয় হচ্ছে ভগবান আর কি তাদেরকে জ্ঞান, জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে আর কি। রাইট, তাদের রাইট, রাইট, তাদেরকে আর কি তাদের ভক্তি পথে আহ, থাকার জন্য ভগবান আরো রিসোর্স দেয়, আরো রাইট, জ্ঞান দেয়। রাইট, রাইট, রাইট। আর ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে। এই হচ্ছে 10.11 ছিল। আর হ্যাঁ, আর হচ্ছে আহ, ভক্ত যখন এভাবে ভক্তি চর্চা করতে থাকে তখন ভক্তের প্রয়োজন আপনার আর কি ভগবান আপনার থেকেই মিটিয়ে দেয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হয়। এরপর আহ, সকল জ্ঞানবান মুনি ঋষিরা ভগবানকে যেভাবে বর্ণনা করেছে ভগবানও সেভাবে নিজেকে বর্ণনা করেছে। এটা রাইট, হচ্ছে অর্জুন মহাশয় বললো। এবং এরপর আমাদেরকে হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, রাইট? হ্যাঁ, এবং অর্জুন এবং প্রধান এবং সেটাই হ্যাঁ, হচ্ছে, এবং আমরা এটা করলে কি হবে? আমরা কি দেখতে পাচ্ছি? কুরুক্ষেত্র যুদ্ধে শেষ পর্যন্ত কে, মানে কে জয়লাভ করছিল? অর্জুন নাকি নাকি হচ্ছে অর্জুন দুর্যোধন? তাহলে বুঝতে অর্জুন পারছি যে আমরা যদি অর্জুনের কথা স্মরণ করলে কি হবে? আমাদের কি যুদ্ধে জয়লাভ কি নিশ্চিত নাকি নাকি অনিশ্চিত? নিশ্চিত, নিশ্চিত। নিশ্চিত। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র ভূতিধ্রুবা শ্রী বিজয়, তত্র শ্রীর বিজয়ের ভূতিধ্রুবা নীতির মূর্তি মম, যে সেখানে বিজয় সুনিশ্চিত। হুম, এটা আমরা দেখবো, এটা আমরা আর লাস্টে আসিতেছে। হ্যাঁ, দেখেন না এরকম ভাবে সামনের দিকে। পক্ষযোগে হ্যাঁ, এরপর আহ, যারা হচ্ছে আর কি জড় জগৎ নিয়ে চিন্তা করে তাদের 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 হৃদয়ে ভয়ের সঞ্চার হয়। হ্যাঁ, আর কি এক্স্যাক্টলি, মায়ের দ্বারা। রাইট, এরপর রাইট, হচ্ছে রাইট, আহ, আহ, আর 10.15 শ্লোকে ভগবান 10.15 শ্লোকে
অর্জুনের উপলব্ধির মাধ্যমে আর কি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয় রাইট, প্রভুপাদের পারপোর্টে আছে। রাইট, রাইট, এরপর আহ, আর ভক্তের মনোভাব হচ্ছে আরো শ্রবণ করা, আরো কৃষ্ণ কথা বলা, আরো বেশি বেশি কৃষ্ণ কথা শ্রবণ করা, এগুলা। আর ভগবান ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি এজন্যই আর কি অর্জুন মহাশয় আবার বলতে বলেছেন যে আমি তোমার বিভূতি সময় আবার শুনতে চাই। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে সবাই জানে যে গড ইজ গ্রেট, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু লাইক মেনি পিপল দে ডোন্ট নো হাউ গড ইজ গ্রেট। তাই না? আমরা বলতে পারি এটা ঠিক আছে ভগবান মহান, কিভাবে ভগবান মহান? There is no discussion in like except in Vedic literature you will not get this thing anywhere. সেজন্য সেজন্য আমরা বলছিলাম যে ভগবত এই যে মানে বেদ বা ভগবত গীতা, মানে ভগবত গীতা হচ্ছে বেদের সারাংশ, এটা হচ্ছে চেম্বার ডিকশনারি, আর বাকিগুলো হচ্ছে পকেট ডিকশনারি। যে অন্যান্য যে যত যত সমস্ত ধর্মগুলো আছে এরা ছোট ছোট জিনিসগুলো ডিসকাস করে, জাস্ট অল্প অল্প। যেরকম যেমন আমরা বলি যে একটা টর্চ লাইটে আলোতে শুধুমাত্র একটা স্বল্প জায়গা আলোকিত হয়, কিন্তু সূর্য হচ্ছে কি, সূর্য উঠলে সমস্ত জায়গা আলোকিত হয়। সেজন্য ভগবদ্গীতা হচ্ছে চেম্বার ডিকশনারি। বুঝতে পারছে? গ্রেট। তারপরে এরপরে হচ্ছে যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, তাই রাইট, সেটাই হচ্ছে ভগবান আর কি যজ্ঞের মধ্যে। আর রাইট, রাইট। সমাস সমূহের মধ্যে যেমন দ্বন্দ্ব সমাস, যেমন রামকৃষ্ণ, হুম, হুম। এগুলো এরকম আরো অনেক 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 বিভূতি আছে ভগবানের। রামকৃষ্ণ মানে ভগবান কিন্তু ওই রামকৃষ্ণ না, যেটা ওই যে হ্যাঁ বুঝতে পারছি আর কি, ভগবান শ্রী রাম আর ভগবান শ্রীকৃষ্ণ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে পিতৃপুরুষদের আর কি লোক বলতে কি বোঝায় আসলে আর কি? পিতৃপুরুষের একটা আলাদা লোক আছে, যেমন যারা পিতৃপুরুষের ভক্ত। দেখেন কৃষ্ণ, কৃষ্ণ কত সমদর্শী, যে যেরকম তাকে সেই জায়গায় প্রদান করেন। এখন কেউ পিতৃপুরুষের ভক্ত, তাকে যদি ভগবান বলে তুমি দেবতাদের লোকে যাও, তাহলে কি সে খুশি হবে? হবে? খুশি হবে? যে পিতৃ তাহলে সেজন্য পিতৃপুরুষের একটা আলাদা লোক আছে এই জড়জগতের মধ্যেই। তো পিতৃপুরুষের একজন অধিষ্ঠাত্রী দেব, যেমন সূর্যের অধিষ্ঠাত্রী দেবকে, সূর্যের সূর্যদেব। ডিভোশন। একইভাবে একইভাবে এই পিতৃপুরুষদের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে কে? অর্যমা। ওনার নাম হচ্ছে অর্যমা। আমরা তো নাম শুনিনি আগে, কিন্তু এরকম মানে যেহেতু একটা লোক আছে, লোকের একটা মালিক থাকবে না, রাজা থাকতে পারে। সেই যদি 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 রাজা না থাকে, সেখানে কি হবে? সেখানে একটা এনার্কি হচ্ছে, সেখানে একটা অরাজকতা তৈরি হবে। অরাজকতা মানে কি? রাজা নাই বলে অরাজকতা হয়েছে। সেজন্য কি এই অরাজকতা, সেখানে একটা কি, সেখানে একজন রাজা লাগবে। পিতৃপুরুষের রাজাকে ওই 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 মানে সেই লোকের অর্জমা। বুঝতে পারছে? তাহলে আর কি দাদা প্রভু আর কি ধরেন আমার 14 পুরুষ আগে যাইছিল, সে কি ওই পিতৃপুরুষ লোকে থাকে নাকি? এই যে এটা ডিপেন্ড করে। কিন্তু সুবিধা হচ্ছে যদি কেউ ভগবত ভক্ত হয়, তাহলে তো 14 পুরুষের সবাই ভগবত ধামে চলে যাবে। যেমন তুমি যদি ভালো ভক্ত হও, তাহলে কি হবে? তোমার 14 পুরুষের কথা চিন্তা করতে হবে না, 14 পুরুষ সহ আমি তো সবাই সহযোগে ভগবত ধামে চলে যাবে সবাই। বুঝতে পারছো? এটা এটা হচ্ছে ভগবান বলছে এভাবে। এটা এটা এরকম শাস্ত্রে আছে, এরকম এরকম মানে এরকম প্রমাণ আছে, ভাগবতমে আছে যে যদি কেউ ভগবত ভক্তি করে, যদি কেউ ভক্ত হয়, তাহলে সে কি করে? সে শুধু উদ্ধারপ্রাপ্ত হয় না, তার পূর্ববর্তী যত পুরুষ আছে, 14 পুরুষ সবাইকে সে ভগবত ধামে নিয়ে যেতে পারে। এরকম এটা এত এত মহিমান্বিত। হ্যাঁ, ওইটা যদি কেউ এরকম চিন্তা করে, সে ওই লোকে যাবে। কিন্তু তুমি যদি ভক্ত হও, তাহলে কি হবে? যদি প্রতিবর্ষে যদি যদি যেও থাকে, হয়তো তাকে তুমি এখান থেকে মুক্ত করতে পারবে। এই প্রসঙ্গে একটা এরকম মানে এই প্রসঙ্গে একটা সেদিন আমি একটা পোস্ট দেখতেছিলাম, সেই পোস্ট এরকম ছিল যে প্রভুপাদ একবার লেকচার দিচ্ছেন। প্রভুপাদ একবার কি দিচ্ছেন? লেকচার দিচ্ছেন একটা একটা জায়গাতে। তো একটা বিড়াল সে প্রভুপাদের ওই ঘরে প্রবেশ করার চেষ্টা করতেছে, কিন্তু ভক্তরা বলছে বিড়ালটাকে কেন আমি ঘরে মানে সেখানে ঘরে প্রবেশ করবো, কারণ বিড়াল তো অপবিত্র। তো ভক্তরা বলছে যে না না না, বিড়ালটাকে চেষ্টা করতেছে, কিন্তু বিড়ালটা বারবার চেষ্টা করতেছে কিভাবে ঘরের মধ্যে প্রবেশ করা যায়। প্রভুপাদ এটা দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে, বিড়ালটাকে আসতে দাও। তো বিড়ালটাকে আসতে দিছে। তখন বিড়ালটা আসছে, এসে প্রভুপাদের কাছে এসে কিছুক্ষণ বসছে। বসে তারপরে কিছু লেকচার শুনে বিড়ালটা চলে গেছে। তারপরে 2 দিন পরে বিড়ালটার মৃতদেহ পাওয়া গেছে। তখন প্রভুপাদ মানে উনি বলছিলেন যে বিড়ালটা আগের জন্মে যোগী ছিল, সে এই বন্ধন থেকে মুক্ত হতে পারছিল না। হুম। এখন যেহেতু সে যেহেতু শুদ্ধ ভক্তের সঙ্গ পাইছে, সেজন্য সে কি হয়েছে এখন? তার ওই যে বিড়াল দেহ বা যে তার যে বন্ধন ছিল, সেই বন্ধন থেকে সে মুক্ত হয়েছে এবং সে দেহ ত্যাগ করে সে ভগবত ধামে চলে গেছে। তো সেজন্য ভগবত ভক্তির কত মাহাত্ম্য। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এইটা অনেকেই জানে না যে ভগবত ভক্তির মাহাত্ম্য সম্বন্ধে। সেজন্য শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আমাদের বারবার শ্রবণ করা উচিত। তাহলে কি হবে? আমাদের হৃদয় কি হবে? কলুষ দূর হবে। আর যেটা বলছে টু ওয়ে লাভ,
ভগবানের কথা শুনলে ভগবানও বলবে, ও আচ্ছা ও তো চেষ্টা করতেছে, তো লেট মি হেল্প হিম। তখন এইভাবে দুইজন দুই পক্ষ হয়ে একসাথে হয়, তখন আরো বেশি ভগবদ্ভক্তি আরো 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 বৃদ্ধি পায়। ওই যে তারপরে যে ভগবত হচ্ছে বীজের মতো, একটা চারা গাছের মতো। চারা গাছে জল দিতে হয় না, সার দিতে হয় না, দিতে হয়, তাই না? একইভাবে ভগবদ্ভক্তি কিভাবে বৃদ্ধি পায়? শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। আমরা শ্রবণ কীর্তন হচ্ছে এটা জল সিঞ্চনের মতো। এরকম নববিধ আরো ভক্তির অঙ্গ আছে। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের প্রতি ভক্তি আরো বৃদ্ধি করা, আরো বৃদ্ধি করা। বুঝতে পারছি? গ্রেট, এই তো এইটুকুই। থ্যাংক ইউ, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে শঙ্কর কিছু বলতে চাও? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, দর্শন মধ্যে একটা বিপরীত যুগে এখন হচ্ছে ভগবানের শক্তি নিয়ে আলোচনা করে, তারপর হচ্ছে ভগবানের কথা কিভাবে শ্রবণ করতে হবে, কাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা জটিল এক্সাম্পল আর কি, ইকোনমিক্সের টিরপলি যারা আছে এদের কাছ থেকে যদি মানে একজন অপরজনকে জ্ঞান দেওয়া, তো আসলে সে জ্ঞানটা মানে সঠিক না আর কি। রাইট, আমাদেরও সেরকম ভগবানের কথা শ্রবণ করতে হবে শুদ্ধ ভক্তের কাছ থেকে। রাইট, রাইট। তারপর হচ্ছে জড়জগতে যা কিছু করা সেটা শুভ এবং অশুভ, যেটা ভগবানের জন্য করা তো সেটা অপ্রাকৃত, মানে সেটা শুভ অশুভের ঊর্ধ্বে। সাউন্ড অনেক কম আসছে শঙ্কর, মানে কোনো কারণে সাউন্ড কম শুনতে পাচ্ছি। এই জড়জগতে যে কোনো কাজ করলে সেটা শুভ অথবা অশুভ হতে পারে, কিন্তু ভগবানের জন্য যেটা করা হবে সেটা হচ্ছে অপ্রাকৃত, এটা শুভ অশুভের ঊর্ধ্বে। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে চিন্ময় জগৎটা হচ্ছে কি জড়জগতে, যেটা হচ্ছে উল্টা, মানে বিকৃত প্রতিফলন। হুম। তারপরে আমাদের কিভাবে ভয়ের উৎপত্তি হয়, ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগের ফলে, তারপরে এই ভয় থেকে কিভাবে মুক্ত হতে হয়, ভক্ত হতে হবে, ভগবানের শুদ্ধ এক্স্যাক্টলি, ভক্ত হলে তাহলে এগুলা। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে কিভাবে এই জড়জগৎটা সৃষ্টি হয়েছে, যে সপ্তম মহর্ষি, চাতুষ কুমার, তারপরে হচ্ছে চতুর্দশ মনু, এদের মাধ্যমে হচ্ছে। তারপরে গীতায় যে 8 থেকে 11 যে শ্লোক আছে, চতুর শ্লোক, যেটা হচ্ছে ভগবত গীতা, তৃষ্টা ভগবত গীতা। তো এখানে কি বলছে কিভাবে কিভাবে ভক্ত ভগবানের ভক্তি করবে, ভগবানের কথা আলোচনা করবে। তারপরে ভগবান যখন, তো তারপর কি ভগবান তাদের বুদ্ধি দান করবে, তখন সে কি হবে, সে আরো আরো বেশি ভক্তি করতে হবে। তারপর সে কি হবে, তার হৃদয়টা কলুষ মুক্ত হবে। তারপর কি হবে, সে আসলে এইভাবে আস্তে আস্তে ভগবত ধামে চলে যেতে পারবে। রাইট, রাইট। তারপর লাস্টের শ্লোকে হচ্ছে পুরো তাৎপর্য এখানে স্পষ্ট বলা আছে কি, এখানে দেবদেবতা পূজা করতে নিষেধ করা হয়েছে, একমাত্র কি আমাদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করতে হবে, সেটাই। এটা হচ্ছে মানে নিষেধ করা হয় নাই, এটা হচ্ছে নিরুৎসাহিত করা হয়েছে আর কি। ঠিক আছে। যদি হ্যাঁ, মানে হচ্ছে দেবতার পূজা করার উদ্দেশ্য কি, যদি কেউ ভগবানের ভক্তি চায় তাহলে ঠিক আছে, কারণ তারা তো ভগবানের কাছের লোক, তাই না? তাদেরকে আমরা অবশ্যই পূজা করতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য এরকম না যে ধনং দেহি জনং দেহি যশং দেহি পুত্রং দেহি ভার্যাং দেহি, শুধু দাও 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 আর দাও, এরকম না। কি আমাদের কি চাওয়া উচিত? আমার চাওয়া উচিত হচ্ছে ভগবানের ভক্তি। ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, তাহলে আমি জাস্ট একটা পয়েন্ট শেয়ার করবো, আমার খুব ভালো লেগেছে পয়েন্টটা, যেটা হচ্ছে প্রভু বলেছেন, সবাই বলেছে মোটামুটি, ওই যে চারটা শ্লোকের মধ্যে ভগবদ্গীতার সারাংশ আছে, এবং এটার সিকোয়েন্সটা এত সুন্দর, আমি কখনো আগে খেয়াল করিনি। প্রভু আজকে এত সুন্দর করে বললেন যে প্রথমে আমরা জানবো যে ভগবান হচ্ছেন সবকিছুর প্রভু, সবকিছুর মূল। অহং সর্বস্ব প্রভুঃ মত্ত সর্বং প্রবর্ততে, ভগবান থেকে সবকিছু প্রবর্তিত হয়। জেনে তারপর ভগবানের ভজন করব। তারপর নেক্সট শ্লোকটা কি, সে তখন ভগবানের ভক্ত হবে, তারা ভক্ত হয়ে ভগবানের কথা আলোচনা করবে এবং এর মাধ্যমে আনন্দ পাওয়া যাবে। তারপর এবং এখানে প্রভু একটা কথা বলছিলেন খুব সুন্দর, সেটা যে এর মাধ্যমে ভক্তরা আনন্দ পান। তো ভগবানের কথা আলোচনার মাধ্যমে আনন্দ পাওয়া যায়, কিন্তু আমরা যে তথাকথিত আনন্দ লাভের উপায়গুলি খুঁজে নিই, সেগুলোর মাধ্যমে আসলে আনন্দ পাওয়া সম্ভব না। কারণ আমরা দেখি যে যারা ওই আনন্দগুলি লাভ করে, তাদের সেই আনন্দটা কিন্তু নিরন্তর থাকে না, সেই আনন্দটা একসময় শেষ হয়ে যায়। এবং দেখা যায় যে ম্যাক্সিমামই থাকে যারা ডিপ্রেশনে ভোগে, তারপর এক একটা খারাপ পরিণতির দিকে যায়। তো এটা যদি নিরন্তর আনন্দই হতো তাহলে তারা সেটা কন্টিনিউ করতে পারত। কিন্তু প্রভু যেটা বললেন যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সারাদিন জপ করতে পারবো, আমরা কৃষ্ণ ভাবনাময় ভক্তি জীবনের সমস্ত অঙ্গগুলি সারাদিন যাবত পালন করতে পারবো। যেমন দেখি আমরা যে ভক্তরা সকালে মঙ্গল আরতি থেকে উঠে সারাদিন যাবত একটার পর প্রোগ্রাম চলেই যায়, তো ওরা কখনো টায়ার্ড হয় না। কেন হয় না? কারণ কৃষ্ণ ভক্তিতে আনন্দম বুদ্ধিবর্ধনম,
তো এটা অনেক সুন্দরভাবে প্রভু ব্যাখ্যা করেছেন, এটা অনেক ভালো ছিল। তারপর কি হলো, ভক্তেরা ভগবানের সেবা করছে, ভক্তেরা ভগবানের কথা আলোচনা করে আনন্দ লাভ করছে। এবার ভগবানও থেমে থাকবে না, ভগবান তো রিসিপ্রোকেট করার সময় এক্সপার্ট, সবকিছুতে এক্সপার্ট। তো ভগবান কি করলো, তখন ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করলো, যেটা প্রভু বললেন যে টু ওয়ে রিলেশনশিপ। ভগবান কাউকে রিজেক্ট করবে না, ভগবানকে যারা ভালোবাসে ভগবানও তাদের বিনিময়ে ভালোবাসবেন। তো তারপর হচ্ছে ভগবান বুদ্ধিযোগ প্রদান করবেন। এর পরের স্টেপে পরের শ্লোকটা কি বলছে, যে ভগবান তাদেরকে তাদের হৃদয়ের সমস্ত কলুষতা নাশ করে দিবেন, তাদের হৃদয়ে জ্ঞান প্রদীপ জ্বালানোর মাধ্যমে। তো এই সিকোয়েন্সটা অনেক সুন্দর। আমি এতদিন খালি জানতাম যে 4টা শ্লোকের মধ্যে সারাংশ আছে, এই সিকোয়েন্সটা খেয়াল করিনি কখনো। থ্যাংক ইউ প্রভু, এত সুন্দর করে বোঝানো। এটা আসলে আমার কোনো কৃতিত্ব না, আমাদের এটা হচ্ছে ভুরিজন প্রভুর মানে উনি যাই হোক, হচ্ছেন আমরা এক্সপার্ট। মাধ্যমে পেয়েছি ভুরিজন প্রভু পরম্পরা। কি যায়, শিল প্রভুপাদ কি যায়। হরে আমাদের কৃষ্ণ। মাঝে একজন স্টুডেন্ট আছেন যিনি সবসময় হিডেন অবস্থায় থাকেন, উনি আজকে কিছু রিয়েলাইজেশন শেয়ার করতে চান। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। ইয়া, আমি আসলে ভুলে গেছিলাম। হ্যাঁ, খুব অনেক ভালো হয়েছে এটা বলাতে। আনন্দময়ী, হরে কৃষ্ণ, তুমি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, আমাদের সাথে শেয়ার করতে পারো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই সবকিছু বলে দিয়েছে, আসলে আমার কিছু বলার নেই, আমার আসলে নেই। কিন্তু আমি একটা পয়েন্ট একটু বলতে চাই যে ভগবান এই বিভূতি যুগে ভগবান এত বিভূতি প্রকাশ করেছেন, তো আসলে আমাদের সুবিধার জন্য প্রকাশ করেছেন। আসলে বিভূতিগুলো জানার মাধ্যমে কি হবে, আমাদের চারপাশে যখন এই বস্তুগুলো আমরা দেখবো, এগুলোর মধ্যে আমাদের ভগবানের অস্তিত্ব উপলব্ধি করতে পারবো। আর ভগবান সবকিছুর মধ্যে বেস্টটাকে বলেছেন ভগবান, যেমন পশুদের মধ্যে সিংহ, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, সবগুলো বেস্ট বেস্ট। এর মধ্যে আমরা একটা গ্লিমস পাই যে আসলে সবকিছুর মধ্যে ভগবান বেস্ট। আর আশেপাশে এই বস্তুগুলো দেখলে আমাদের ভগবানের কথা অন্তত মনে পড়বে, মানে জড় বস্তুর মাধ্যমে হলো ভগবানের কথা অন্তত মনে পড়বে। আর এই ঐশ্বর্যগুলো জানার মাধ্যমে আমাদের ভিতর যে সংশয় থাকে আসলে কি ভগবান আছে নাকি নাই, আমাদের সংশয় দূর হয়ে যায়। আর এই আমি একটা ক্লাসে শুনেছিলাম যে এই ভগবানের ঐশ্বর্যগুলো জানার মাধ্যমে আমাদের ভিতরে যে পাপ থাকে তাও দূর হয়ে যায়। তো এই জন্য এই বিভূতি অনেক ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ এত সুন্দর বোঝানোর জন্য। বাকি সবাই সবকিছু বলে দিয়েছে, আমার আসলে কিছুই বলার নেই। আমার সবথেকে ভালো লাগছে এখানে ভগবদ্গীতার এই যে এটা যখন পড়ছে, আমার ভালো লাগছে যে ওই যে 19 নম্বর শ্লোকে যেটা কৃষ্ণ বলছেন অর্জুনকে, হন্ততে কথয়িষ্যামি। যে অর্জুনকে এত ভালোবাসছেন কৃষ্ণ। আচ্ছা, যাই হোক। সো এটা আর কি। সো আমার মনে হয় যে মোটামুটি আমরা কভার করে ফেলছি সবগুলো পয়েন্ট। আমরা এখন একটু দামোদর প্রদীপ দর্শন করাবো। আমরা 2 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যদি কারো প্রদীপ থাকে তাহলে আমরা ভগবানকে দর্শন করে আমরা আজকের সেশন শেষ করবো, ঠিক আছে? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरे हरे बोल। थैंक यू सो मच। हरे कृष्णा।